আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাচ্ছিলাম। প্রায় এই ওয়েবসাইটের প্রায় 90% কাজ প্রায় কমপ্লিট। এখনো 10% কাজ বাকি আছে। তো এটা আমি আমার ডোমেনে কাজ করতেছিলাম। পরে এটা ক্লায়েন্টের ডোমেনে ট্রান্সফার করে দিব। এই ওয়েবসাইটটাকে ক্লোন ওয়েবসাইট বলতে পারেন। এটা খাঁটি ভাইয়ের মতো ওয়েবসাইট আমরা ক্লোন করছি। এখন জাস্ট ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার পর ক্লায়েন্ট এখান থেকে খাঁটি ভাই লোগোটা চেঞ্জ করবে এবং প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এগুলো জাস্ট চেঞ্জ করবে। তাছাড়া ওনার ফরম্যাটটা বা এই ডিজাইন সিস্টেমটা ওনার সেম লাগবে, যার জন্য মূলত এরকম ডিজাইনে করা হয়েছে। তা আমি ভাবলাম যে এই ওয়েবসাইটে কিভাবে বানাইলাম, কিভাবে তৈরি করলাম, এটা বিস্তারিত একটা টিউটোরিয়াল করা যাক, যাতে করে আমার অডিয়েন্স যারা আছে তারাও বুঝতে পারে যে কিভাবে এরকম একটা ওয়েবসাইট খুব সহজে তৈরি করবেন। ওয়েবসাইটের ওভারভিউটা যদি দেখি, এখানে লোগো আছে, এরপর এখানে সার্চ বার, এরপর হচ্ছে এখানে কার্ট, এরপর হচ্ছে কলাস মেনু, এরপর হচ্ছে মেনু, এরপর হিরো সেকশন, এরপর প্রোডাক্ট সেকশন। এখানে যেই প্রোডাক্টগুলো বিশেষ মূল্য ছাড় দেওয়া থাকবে সেইগুলো এখানে শো করবে। এরপর সব প্রোডাক্টগুলা, অল প্রোডাক্ট যেগুলো থাকে সেইগুলা এখানে শো করবে। এরপর থাকবে ফুটার। একদম সিম্পল একটা ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইটগুলো খুব ফাস্ট হয়, কারণ অতিরিক্ত কোনো ফাংশন থাকে না, যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে, যার কারণে এই ওয়েবসাইটের স্পিডগুলো অনেক ফাস্ট হয়। তো আপনারা কিভাবে এরকম ওয়েবসাইট বানাবেন, তো এর জন্য আপনাকে কোডিং জানা থাকতে হবে ব্যাপারটা এমন না। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। এর আগে থেকে আপনার কোডিং নলেজও লাগবে না এবং ডেভেলপমেন্ট নলেজও লাগবে না। আপনি যদি জাস্ট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনি এরকম ওয়েবসাইট বানাইতে পারবেন। আপনাদের একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম এরকম ওয়েবসাইট বানানোর জন্য আপনার ডোমেন হোস্টিং লাগবে। তো ডোমেন হোস্টিং আপনি অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে কিনতে পারবেন, যেমন হোস্টিং এর আছে, এরপর নেমসিপ আছে। বাংলাদেশে যাদের যাদের কার্ড নাই, তারা কিন্তু আপনার বিকাশ নগদ দিয়েও বাংলাদেশে অনেক সাইট থেকে কিনতে পারবেন। যদি লেখেন এখানে ডোমেন হোস্টিং প্রোভাইডার বিডি, তো এখানে জাস্ট বিডি যদি অ্যাড করেন, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক সাইট পাবেন। এইখানে যেমন digitalseva.com, এরপর যদি ডায়না হোস্ট আছে, এরপর ওয়েব হোস্ট আছে, এরকম অনেক সাইট আছে। তো আমি আসলে বাংলাদেশি সাইট ইউজ করি না। তো যদি আপনার কার্ড থাকে, তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে সেগুলো ইউজ করা। যেমন হোস্টিং এর অনেক ভালো এখন সার্ভিস দেয়, তারা ইনস্ট্যান্ট লাইভ সাপোর্ট দেয়। এখানে যদি আপনি ক্লিক করে যদি তাদের কাছ থেকে সাপোর্ট নেন, ইনস্ট্যান্ট তারা সাপোর্ট দিবে। এছাড়া তাদের যে প্রাইসটা আছে, আপনি বাংলাদেশে যে ডোমেন হোস্টিং প্রোভাইডার এখান থেকে যে প্রাইসে কিনবেন, তার চাইতে অনেক কম প্রাইসে কিন্তু এখানে ভালো মানের হোস্টিং ডোমেন পাবেন। তো যার জন্য আমি হাইলি রিকমেন্ড করি যে আপনারা হোস্টিং এর ইউজ করা ট্রাই করবেন। তো আমরা যদি হোস্টিং এর একটু প্রাইসটা দেখি, বা কিভাবে আপনারা হোস্টিং এর থেকে ডোমেন হোস্টিং পারচেজ করবেন সেই বিষয়টা আমরা যদি একটু দেখি। তো আপনারা এখানে গুগলে এসে সার্চ করবেন হোস্টিং আর লিখে। তো হোস্টিং আর লিখে সার্চ করার পর আপনারা হোস্টিং এর যাবেন। তো যাওয়ার পর ক্লেম ডিলে ক্লিক করবেন। ক্লেম ডিলে ক্লিক করার পর এখানে তাদের পপুলার 3টা প্যাকেজ আছে, প্রিমিয়াম, বিজনেস, এরপর ক্লাউড স্টার্টআপ আছে। তো এইখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন। আপনি যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে আপনার, আর আপনার যদি বড় ই কমার্স বিজনেস থাকে, অবশ্যই তাহলে আপনার প্রিমিয়াম অথবা বিজনেস অথবা ক্লাউড স্টাফটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি প্রাথমিক অবস্থায় থাকেন, শুরু করেন, বা আপনার ছোটখাটো মান্থলি 1000-2000 ভিজিটর আসে, তো এরকম যদি ওয়েবসাইট বানাইতে চান, তাহলে প্রিমিয়ামটাই নিলেই এনাফ। এখানে আপনি 25টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 25 জিবি এসএসডি স্টোরেজ পাবেন। এরপর সাথে .com ডোমেন ফ্রি পাবেন। তো এইগুলা প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আপনারা একটু জাস্ট কম্পেয়ার করে নেবেন প্যাকেজগুলো, আপনার কোনটা কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নাই, ওই অনুযায়ী প্যাকেজটা সিলেক্ট করবেন। তো এইখান থেকে আমরা যারা শুরু করি, আমাদের জন্য প্রিমিয়াম নিলেই এনাফ। তো প্রিমিয়াম সিলেক্ট করবেন, সুস প্ল্যানে ক্লিক করবেন। তো এরপর এখানে 48 মান্থ দেখাচ্ছে, এখান থেকে আপনি কি করবেন, 48 মান্থের জন্য নিতে পারেন, 24 মান্থের জন্য নিতে পারেন, 12 মান্থের জন্য নিতে পারেন। তবে বেশিরভাগ মানুষ 12 মান্থের জন্য নেয়, 1 বছর নিয়ে দেখে যে আসলে কেমন কাজ করে, কেমন সার্ভিস দেয়। তো 12 মান্থ সিলেক্ট করার পর দেখেন এখানে প্রাইস দেখাচ্ছে $35, মানে 75% ডিসকাউন্ট দিচ্ছে এখন। $108 ডিসকাউন্ট পাবেন, মাত্র $35 আপনি একটা ডোমেন পাবেন। দেখেন এখানে গ্রেট নিউজ, ইউ গেট এ ফ্রি ডোমেন ফর 1 year উইথ দিস অর্ডার। এই অর্ডারের সাথে আপনি একটা .com ডোমেন ফ্রি পাবেন। তো .com ডোমেন সহ আপনি কিন্তু $35 নিতে পারতেছেন। এছাড়া যদি আপনি আরো কুপন কোড অ্যাপ্লাই করেন, অথবা যদি আপনি রেফারেল কুপন কোড অ্যাপ্লাই করলে মেবি আরো কিছু কমতে পারে, যেমন $32, লাইক $31 আসতে পারে। তবে আপনাদের আরেকটা ট্রিক্স দেয়, যেটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক ইউজ করতে পারেন। রেফারেল লিঙ্ক ইউজ করলে দেখা যায় আপনি প্রায় বলা যায় যে 20% ডিসকাউন্ট পাবেন। আর আপনি যদি কুপন কোড ইউজ করেন, তাহলে 10% কিংবা এরকম অ্যারাউন্ড, আমি আসলে ঠিক জানি না, মনে নেই এই মুহূর্তে, 10%-এর মতো মেবি আপনি ডিসকাউন্ট পাবেন অতিরিক্ত। আর যদি রেফারেল কোড ইউজ করেন, তাহলে আপনি
20% ডিসকাউন্ট পাবেন। তো এইজন্য অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা রেফারেল লিংক ইউজ করার ট্রাই করবেন। সেটা যে কারো রেফারেল লিংক আপনারা ইউজ করতে পারেন। তো রেফারেল লিংক আপনি যদি আমার রেফারেল লিংক ইউজ করতে চান, এইখানে জাস্ট আপনি ওয়েবসাইট বারে সার্চ বারে লিখবেন সুবহান আনসারী। তো subhanansari.com লেখার পর শেষে প্লাস দিয়ে আপনি হোস্টিং আর লিখবেন। তো এইভাবে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি না দিতে পারি তো আপনারা জাস্ট খালি এখানে ইউআরএল এসে সার্চ করবেন subhanansari.com/hostinger লিখে যদি সার্চ করেন তাহলেই কিন্তু কনভার্ট করে রেফারেল লিংকে নিয়ে আসবে। দেখেন এই যে এখানে রেফারেল লিংক দেখাচ্ছে। তো এই যে এখানে রেফারেল, এখন যদি দেখেন এইখানে দেখেন আমাদের প্রাইস দেখাচ্ছে কত, $35। এটা কিন্তু রেফারেল লিংক অ্যাড করা হয়নি। তো এরপরে আমরা এখন কি করলাম, রেফারেল লিংকের মাধ্যমে আসলাম। এখন যদি আমরা ক্লেম ডিলে ক্লিক করি, এরপর সুস প্ল্যানে ক্লিক করি, তাহলে এখন যদি আমরা 12 মান্থ সিলেক্ট করি তাহলে দেখবেন প্রাইসটা অনেক কমে গেছে। সরি, এখানে আমাদের রেফারেল লিংক, তো এখানে আমাদের রেফারেল লিংক অ্যাড হয় নাই। আমরা এটা অন্য ব্রাউজার বা আমরা প্রাইভেট ব্রাউজারে আমরা একটু ট্রাই করি। তো অবশ্যই কমার কথা, কেন কমবে না। সুবহান আনসারে দেওয়ার প্লাস দেওয়ার পর আমরা এখানে হোস্টিং আর লিঙ্ক, এরপর এন্টারে ক্লিক করার পর আমরা কি করব, আমরা রেফারেল লিংকে আছে, এরপর ক্লেম ডিলে ক্লিক করব, এরপর সুস প্ল্যানে ক্লিক করব। এরপর আমরা যদি 12 মান্থ সিলেক্ট করি, এইবার দেখেন প্রাইসটা আশা করি কমে যাবে। তো দেখেন 12 মান্থের জন্য মাত্র $28 দেখায়। তো আপনি দেখেন এই যে রেফারেল ডিসকাউন্ট 20% দেওয়া হয়েছে। মানে রেফারেল লিংকের মাধ্যমে আসলে আপনি কিন্তু $7 প্লাস আপনি ডিসকাউন্ট পাবেন। তো এই জন্য অবশ্যই সাজেস্ট করবো রেফারেল লিংকের মাধ্যমে আসবেন, কারণ $7 এটা হিউজ একটা ডিসকাউন্ট। তো এইখানে দেখেন দেখাচ্ছিল $35, আর যখন আমরা প্রাইভেট ব্রাউজার থেকে রেফারেল লিংকের মাধ্যমে আসতেছি তখন দেখেন $28 কিন্তু কিনতে পারবেন। তার মানে মাত্র $28 আপনি ডোমেন এবং হোস্টিং কিন্তু কিনতে পারতেছেন, যেটা 3000 থেকে 3500 বাংলা টাকায় হবে। তো এত কম দামে আসলে অন্য কোনো প্রোভাইডার আপনাকে দিবে না। এই জন্য ট্রাই করবেন আপনারা হোস্টিংয়ার থেকে না। তো এরপর যেটা করবেন, এরপর যদি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে ম্যানুয়াল ভাবেও অ্যাকাউন্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে প্রসেসগুলো আসবে আমি যদি একটু দেখাই, এই ব্রাউজার থেকেই দেখাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এইখানে আসবে, এইখানেই বিলিং অ্যাড্রেসে নিয়ে আসবে, এখানে নাম অ্যাড্রেস এভরিথিং দিয়ে দিবেন। দেওয়ার পর আমি যদি এখানে একটু ভুল কিছু ইনফরমেশন দিয়ে দেই, তারপর কোম্পানি, এখানে চাইলে কোম্পানি ডিটেলস দিতে পারেন। এরপর কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে বিলিং অ্যাড্রেসে নিয়ে, সরি, পেমেন্ট মেথডে নিয়ে আসবে। তারপর এখানে কার্ড দিয়ে পেপাল, গুগল পে, আলিপে এগুলাতে আপনি পেমেন্ট করবেন। আপনার যদি ব্যাংক থেকে কার্ড নেওয়া থাকে তাহলে আপনি এই কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন, ডলার সাপোর্টেড কার্ড। তো এরপর সাবমিট পেমেন্টে ক্লিক করলেই আপনার দেখবেন যে সেটআপ পেজে নিয়ে যাবে। সেখানে আপনি কি ডোমেন নিতে চাচ্ছেন সেই ডোমেনটা সিলেক্ট করবেন, দেন কিন্তু আপনি এই প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো এই প্যানেলটা দেখতে এরকম হবে। আমার এখানে যেরকম দেখতেছেন, এখানে যে হোস্টিং প্ল্যান, পারফরম্যান্স, তারপর অ্যানালাইটিক্স, সিকিউরিটি, ইমেল, ডোমেন, ওয়েবসাইট, এরকম কিন্তু একটা এই প্যানেলের অ্যাক্সেস পাবেন। দেখেন এই প্যানেল ডট hostinger.com। অন্যান্য বিভিন্ন প্রোভাইডার কাছ থেকে যখন কিনবেন তখন দেখা যায় সি প্যানেলের অ্যাক্সেস দিবে, বাট আপনি কিন্তু হোস্টিংয়ার থেকে কিনলে আপনি কোনো সি প্যানেলের অ্যাক্সেস পাবেন না। এখানে তাদের নিজস্ব কাস্টম এইচ প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো এইচ প্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, তো এই ডোমেনে আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি এখন এটার কি করব, ডিরেক্টরি ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ডিরেক্টরি ডোমেন মানে হচ্ছে যে আমার এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের পাশে আমি ফ্লাশ দেওয়ার পর মনে করেন যে এইখানে আমি ডিরেক্টরি ডোমেন খাঁটি বাই ওয়েবসাইট যেহেতু তৈরি করব, তো খাঁটি বাই এখানে এরকম একটা, যাতে করে এই খাঁটি বাই ইউআরএল আসলে যাতে করে এইখানে আমার ওয়েবসাইটটা শো করে, বা যে ডিজাইনটা আমি তৈরি করব সেটা যেন এইখানে শো করে, এটাকে বলে ডিরেক্টরি ডোমেন। তো এটা করার জন্য আপনি হোস্টিংয়ার থেকে এই প্যানেল থেকে যেভাবে করবেন, এখান থেকে ওয়ার্ডপ্রেস ওভারভিউতে ক্লিক করবেন, এইখানেও ক্লিক করতে পারেন, অথবা এইখান থেকে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস থেকে ওভারভিউতে দুই জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু সেম জায়গায় যাইতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ওভারভিউতে ক্লিক করলাম, এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন লেখা আছে সাইট ইনস্টল। তো আমরা কি করব, এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার মেইন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো যার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্সে ক্লিক করার পর তারপরে এই যে ডিরেক্টরি মানে মেইন ডোমেনের পাশে আমি কি রাখতে চাচ্ছি সেটা সেইখানে লিখে দিবেন। তো আমি এটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম খাঁটি বাই। তো এখন কিন্তু আমার এই ডোমেনের পাশে যে সাব ডিরেক্টরি ডোমেনে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো এরপর বাকি আমি এগুলো ফিল আপ করে ফেলি। এখানে আমি ওয়েবসাইট টাইটেল দেই খাঁটি ভাই, এরপর এইখানে আমি একটা ইমেল দিয়ে দেই, আমি আমার বিজনেস ইমেলটা দিচ্ছি। এরপর এখানে ইউজার নেম দেই খাঁটি ভাই, এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেই। এরপর এখানে আমরা তো সাবডিরেক্টরি ডোমেনের ইয়াটা দিয়ে দিচ্ছি। এরপর আছে আমাদের এখানে ডাটাবেসের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে।
তো আমরা একটা ডাটাবেজেরও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে রিকমেন্ডেড আপনার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ভার্সন দেখাবে, এরপর ল্যাঙ্গুয়েজ দেখাবে। এগুলো যেভাবে থাকবে সেভাবেই রাখবেন, কারণ এগুলো আপডেটেড রিকমেন্ডেড সিস্টেমগুলো এখানে অটোমেটিক চলে আসে। তো তারপর যদি আপনার ম্যানুয়ালি যদি আপনার নলেজ থাকে অতিরিক্ত অতিরিক্ত বলতে অ্যাডভান্স নলেজ যদি থাকে এইগুলা বিষয়ে, আপনার কোনোটা যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয়, কোনোটা যদি অন্য কোনো ভার্সনে সিলেক্ট করার প্রয়োজন হয়, তাহলে সিলেক্ট করবেন। এখানে পিএসপি ভার্সন সিলেক্ট করার অপশন আছে। তো এরপরে অ্যাপ্লিকেশন আপডেট, এখানে আপনি অটোমেটিক আপডেট চান কিনা, এখানে লেখা আছে আপডেট অনলি টু মাইনর ভার্সন। তো মাইনর ভার্সনগুলো আপডেট হবে অটোমেটিক। আর আপনি যদি টার্ন অফ অটোমেটিক অ্যাপ্লিকেশন আপডেট দিয়ে দেন, তাহলে কোনো প্লাগ ইন বা থিম বা ওয়ার্ডপ্রেস কখনোই অটোমেটিক আপডেট হবে না, সেটা আপনি ম্যানুয়াল ভাবে আপডেট করতে পারবেন। আর যদি সবার নিচে দেন অলওয়েজ আপডেট টু লেটেস্ট অ্যাভেলেবল ভার্সন, এটা দিলে যে কোনো জিনিস, সেটা ওয়ার্ডপ্রেস হোক বা থিম প্লাগইন হোক, অটোমেটিক কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। তো আমরা আপাতত এখানে আপডেট অনলি মাইনর ভার্সন দিয়ে রাখতেছি, কারণ যেইগুলা আপডেট হইলে সাইডের কোনো প্রবলেম হবে না, এরকম প্লাগইন বা থিমগুলো অটোমেটিক আপডেট হবে আর কি, মাইনর ভার্সনগুলো আপডেট হবে। আর যদি অলওয়েজ দিয়ে রাখেন, অনেক সময় দেখা যায় অটোমেটিক আপডেট হওয়ার কারণে সাইট ভেঙে গেছে বা অনেক প্রবলেম হচ্ছে, এটা আমরা নিজেরাও জানিই না। তো এটা অজান্তে এরকম হয়ে যাইতে পারে, তো এই জন্য আপডেট অনলি টু মাইনর ভার্সন দিয়ে রাখবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এরপর আমরা এখানে ওয়ার্ডপ্রেসের এখানে যদি আমরা ইউআরএল এ যাই, তাহলে দেখবো এখানে সিম্পল একটা থিম ইনস্টল হয়ে আছে। তো এখানে টাইটেল দেখাচ্ছে খাঁটি ভাই। তো আমরা কি করব, এর ব্যাক এন্ডে যাব। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস থেকে আবার ওই ওভারভিউতে যাব। ওভারভিউ থেকে এইখানে দেখেন মেইন ওয়েবসাইট ইউআরএলটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের সাবডিরেক্টরি যে ডোমেনটা আছে, এটা সিলেক্ট করব। করার পর এরপরে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক। এছাড়াও এইখান থেকে আপনি ডিরেক্টলি রিডাইরেক্ট করে আপনাকে ব্যাকএন্ডে নিয়ে যাবে, অথবা আপনি যদি ম্যানুয়াল ভাবে যাইতে চান, তাহলে এই যে ইউআরএলটা খাঁটি বাই লেখার পর এরপরে এখানে যদি wp-admin দেন, তাহলে কিন্তু লগইন পেজ পাবেন। আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম, সেটা কিন্তু দিয়ে আমরা লগইন করতে পারবো। যেমন আমি ইউজার নেম দিয়েছিলাম খাঁটি ভাই, এরপর পাসওয়ার্ড দিয়ে দিলে তারপর কিন্তু আমরা যে ব্যাকএন্ডে চলে আসতে পারবো। তো এইভাবে ম্যানুয়াল ভাবে আসতে পারেন। আর আপনার যদি পাসওয়ার্ড বা ইউজার নেম কখনো ভুলে যান, আপনি ডিরেক্টলি কিন্তু এইচ প্যানেল থেকে ডিরেক্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করলেও রিডাইরেক্ট করে উইদাউট পাসওয়ার্ড ইউজার নেম ছাড়াই কিন্তু আপনাকে ব্যাকএন্ডে নিয়ে যাবে। পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করতে পারেন ব্যাকএন্ড থেকে। এটাই হচ্ছে আপনার সুবিধা। এটা সি প্যানেল থেকেও করা যায়, ডিরেক্টলি আপনি ব্যাকএন্ডে যাইতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই। তো এইখানে আসার পর দেখেন আমাদের কিন্তু এখন খাঁটি ভাই এটাতে কিন্তু আমাদের পুরো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে আছে, আর আমাদের মেইন ওয়েবসাইট কিন্তু ঠিক হয়ে আছে। এটা অনেকেই বুঝতে পারেন, আমাকে বারবার কোশ্চেন করেন, তো যার জন্য এটাকে বারবার বলতেছি। আমি যদি আমার মেইন ওয়েবসাইটটা দেখাই, আমার মেইন ওয়েবসাইটটা কিন্তু ঠিকই আছে। তো এইখানে কিন্তু ইনস্টল হয়নি। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হচ্ছেন। তো এখন আমরা যেটা করব, ফার্স্ট আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডটাকে ক্লিন করব। তো অনেক আননেসেসারি প্লাগইন বা থিম চলে আসছে যেগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, তো সেগুলো আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য ফার্স্ট আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। এরপরে যেটা করবেন, এখান থেকে অল প্লাগইন সিলেক্ট করবেন, এরপর বাল্ক অ্যাকশন থেকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো আপনার এই প্লাগইনগুলো নাও আসতে পারে, সি প্যানেল থেকে ইনস্টল করলে দেখা যায় আলাদা অন্যরকম প্লাগইনগুলো আসে, অন্য প্লাগইন আসে। তো আমরা হোস্টিং এর থেকে যেহেতু ইনস্টল করছি, এই জন্য হোস্টিং এর প্লাগইনগুলো এখানে চলে আসছে। তো এরপর অ্যাপ্লাই ক্লিক করব, এরপর আবারও অল সিলেক্ট করে দেন এইখান থেকে ডিলেটে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে অল প্লাগইন ডিলেট হয়ে যাবে। চাইলে ম্যানুয়াল ভাবেও করতে পারেন। এরপর অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করব। এইখান থেকে দেখেন 2025, 2024, 2023 আমাদের আসলে 3টা থিমের প্রয়োজন নেই, আমাদের যে কোনো একটা থিম হইলেই হবে। আর আমরা থিম ইউজ করব হ্যালো এলিমেন্টর। তো এই জন্য আসলে আমাদের এই 3টা থিমের একটা থিমও আমাদের প্রয়োজন নাই। এই জন্য আমরা কি করব, এগুলাকে রিমুভ করব। এগুলা জাস্ট কি করব, আমরা ওপেন করব। এরপর এখানে নিচে ডিলেট অপশন আছে, এখানে ক্লিক করে ডিলিট। তো এভাবে প্রত্যেকটা আপনি ডিলিট করে দিন। তবে আপনাকে যে কোনো থিম একটা রাখতে হবে, এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। তো যখন আমরা অ্যানাদার একটা থিম ইনস্টল করব, দেন আমরা কিন্তু এটা ডিলিট করতে পারবো। যদি অ্যাড নিউ থিমে যাই, এইখান থেকে আমরা কি করব, হ্যালো এলিমেন্টর আপনি সার্চ করলেও পাবেন, এখানে পপুলারেও আপনি পাবেন। তো এটা টপে থাকে, যেহেতু অনেক ভালো একটা থিম। তো এটা ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর এটা এখন ডিলিট করতে পারবেন, এইখান থেকে জাস্ট ডিলিট। তো আমাদের হ্যালো এলিমেন্টর ইনস্টল কমপ্লিট। এরপরে আমরা কি করব, আমরা এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে দেখেন ড্যাশবোর্ডে যেই অপশনগুলো আছে, নোটিফিকেশনগুলো, এগুলো আসলে কখনো প্রয়োজন হয় না। তো এই জন্য কি করবেন, এখানে স্ক্রিন অপশন থেকে ক্লিক করে এইগুলো অফ করে দিন। আর যদি আপনার মনে হয় না এটা দেখতে ভালো লাগতেছে, তাহলে অবশ্যই রাখতে পারেন। তো আমার আসলে ভালো লাগে না, যেই কারণে আসলে এগুলো হাইড করে দিই। এগুলো আপনি হাইড করলেও কোনো প্রবলেম নাই, না হাইড করলেও আপনার কোনো প্রবলেম। তো এরপর থেকে আমরা পোস্টে যাব। পোস্টে এখানে হ্যালো অল ডিফল্ট একটা পোস্ট আছে, তো আমরা এটাকে ডিলিট করে দিব।
এইখান থেকে ডিলিট করার পরে কিন্তু আপনার এটা ট্রাস্টে যাবে। তো ট্রাস্ট থেকে আবার আপনাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। তো এরপর মিডিয়াতে যাব, মিডিয়াতে কোনো কিছু নাই। এরপর পেজে যাব, এখানে ডিভেলপার প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে। সেম ভাবে এটাও আমরা ট্রাস্টে পাঠাবো, আবার ট্রাস্ট থেকে এটা আমরা ডিলিট করব। এরপর কমেন্ট, এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, আমরা এটাতে দেখলাম। এরপর প্লাগইন আমরা ডিলিট করছি। এরপর ডিরেক্টলি যাব আমরা সেটিং, সেটিং থেকে তো এরপর আমরা ইউজারে যাইতে পারি, ইউজার প্রোফাইলটাকে আমরা ঠিক করার জন্য। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, ইউজারে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাডমিন ইউজার। তো এইখান থেকে ভিজুয়াল এডিটর এটা আপনি ডিসেবল করতে পারেন এখান থেকে। তো এরপর আপনার এখানে কিবোর্ড শর্টকাট আছে, এরপর টুলবার আছে, টুলবার হোয়েন ভিউইং সাইট, মানে হচ্ছে আমরা এখানে সাইটটা যখন ওপেন করতেছি এইখানে দেখেন উপরে কিন্তু টুলবার আসতেছে, মানে এডিট করার অপশন আসে আর কি। তো আপনি যদি চান যে আমরা যখন সাইট ভিজিট করব, মানে অ্যাডমিন পেজেই অ্যাডমিন থাকা অবস্থায়, লগ ইন থাকা অবস্থায়, তখন যেন এই বারটা না শো করে বা এডিট বার না শো করে, তাহলে কিন্তু এটাকে অফ করে দিতে পারবেন এইখানে। এখন যদি আমরা এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করি, এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন এডিট করার অপশনটা চলে গেছে, টুলবারটা চলে গেছে। আর আবারও যদি আমরা এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দেন, আমরা যদি আপডেট প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আবার চলে আসছে। তো এটাকে যদি কখনো হাইট অন অফ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এটা এইখানে এসে করতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ সাইট ডিফল্ট, ডিফল্ট মানে হচ্ছে ইংলিশে আসবে এটা। তো আপনি চাইলে বাংলা, ইংলিশ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে সাইট ডিফল্ট অথবা ইংলিশটা আমি সিলেক্ট করব। তো আপনি সাইট ডিফল্টও রাখতে পারেন, এতে কোনো প্রবলেম। এরপর ফার্স্ট নেম দিবেন, এখানে ফার্স্ট নেম আমি খাটিয়ে দিচ্ছি। এরপর লাস্ট নেম বাই দিচ্ছি। এগুলো যে খুব ম্যান্ডাটরি তা না, আপনাকে দিতেই হবে ব্যাপারটা এমন না। তবে দিলে আপনার দেখা যাবে বিভিন্ন ব্লগ পোস্ট করলে বা অথর হিসাবে এই ইনফরমেশনগুলো শো করবে। এরপর এখানে ইমেল, আপনি চাইলে এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবেন, ইমেল সেট করে দিতে পারবেন, ওয়েবসাইট সেট করতে পারবেন। এরপর বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন এখানে দিতে পারবেন, এইখানে আপনি আপনার ইমেজ অ্যাড করতে পারবেন। এরপর যদি কখনো নতুন পাসওয়ার্ড সেট করার প্রয়োজন হয়, এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো এখানে পাসওয়ার্ড সেট করে দিলাম। তো আমি একটু এই জায়গায় পাসওয়ার্ড হাইড করে রাখি। এরপর কি করব, আপডেট প্রোফাইলে। তো আরেকটা কথা, এখানে কালার স্ক্যাম আছে আপনার। আম, এখান থেকে কালার থিম চেঞ্জ করতে পারেন, যেমন এখানে ব্ল্যাক আছে, আমি যদি লাইট দিয়ে দেই, এখন দেখেন লাইট হয়ে যাচ্ছে। মডার্ন যদি দেই, মডার্ন কালার চলে আসবে। ব্লু দিলে ব্লু কালার চলে আসবে। দেখেন এখানে কিন্তু টুলগুলোর কালার চেঞ্জ হচ্ছে, ড্যাশবোর্ডের কালারগুলো চেঞ্জ হচ্ছে। সানরাইজ আছে, মিডনাইট, তো এভাবে কিন্তু কালারগুলো। ডিফল্ট যেটা আছে এটাই আমরা অভ্যস্ত সবাই, যার কারণে এটাই ভালো লাগে, আমি ডিফল্টই রাখতেছি। এরপর নিচে এসে আবার ওই আপডেট প্রোফাইলে ক্লিক। তো এরপর যেটা আমরা করব, এখান দিয়ে সেটিং থেকে জেনারেলে যাব। জেনারেল থেকে এটা হচ্ছে সাইট টাইটেল। এরপর ট্যাগ লাইন, এখানে আপনি ট্যাগ লাইন একটা লম্বা ট্যাগ লাইন দিতে পারেন, যে বিশ্বস্ততা সাইট বা অনেক সময় দেখবেন এইখানে সাইট টাইটেলে এখানে অনেক কিছু থাকে, তো এগুলো আপনারা দিতে পারেন। তো এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না আসলে কি লিখবো, তো আমি এখানে বাংলায় খাটি বাই লিখি। তো এরপর হচ্ছে সাইড আইকন, সাইড আইকনটা আসলে কি, এটা হচ্ছে যেমন এইখানে হোস্টিং আরে দেখেন সাইড আইকন শো করতেছে। তো এখানে এই একটা যে লোগো আছে এখানে, যেমন আশা করি দেখতে পাচ্ছেন, এটা যখন আমি স্ক্রিন নিচ্ছি তখন এটা হাইড। তো এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন বা এই যে এখানে হোস্টিং এর যে লোগো, এটাই হচ্ছে সাইড আইকন। তো এখানে যেটা আমরা সেট করে দেবো সেটা এখানে শো করবো। আমাদের এই ওয়েবসাইটে কিন্তু এখন কোনো সাইড আইকন নাই। তো আমরা এখানে চুজ সাইড আইকনে ক্লিক করব। তো এটা আমি এখান থেকে আপলোড থেকে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি অল ইমেজ আপলোড করে নেই। তো এইগুলা কি করবেন, আগে ইমেজগুলো আপনি কোথায় পাবেন? তো ইমেজগুলা আপনারা যেটা করতে পারেন, ওয়েবসাইটে যাওয়ার পর আম, এখান থেকে ইমেজগুলো আপনি আমাকে ইনবক্স করেন, এই ইমেজগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ডেমো পারপাসে আপনি এই ইমেজগুলো ইউজ করতে পারেন। আর যখন আপনার অথেন্টিক প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের ইমেজ অবশ্যই আপলোড করবেন। বা প্র্যাকটিস পারপাস আমার কাছ থেকে এটা নিতে পারেন। অথবা আপনারা ইনকামকরি.com-এ যদি এটা লাইভ থাকে, জানি না আসলে লাইভ থাকবে কিনা বা ডিলিট করবো কিনা। তবে আশা করি আপনি যদি এই খাঁটি বাই এইখানে আসেন, তো এখানে আসলেও আপনি ডেমোটা দেখতে পারবেন বা ডিজাইনগুলো, এখান থেকে ইমেজগুলো এক্সপোর্ট করতে পারবেন। তো ইমেজগুলো কিভাবে এক্সপোর্ট করবেন, তো যে কোনো ওয়েবসাইটের ইমেজ আপনি কিন্তু খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন। তো এর জন্য আপনারা যেটা করবেন, সিএসএস পেপার লেখা সার্চ করবেন। তো সিএসএস পেপার এক্সটেনশন লেখা সার্চ করলে গুগলে আপনি এক্সটেনশনটা পাবেন। তো এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, আমার অলরেডি অ্যাড আছে এই যে এক্সটেনশনটা। তো এক্সটেনশনের কাজ হচ্ছে, আপনার সাইডে যাওয়ার পরে আপনার অনেক কাজ আছে এটার। তো আপনি যে কোনো ওয়েবসাইটে যদি ইমেজ নিতে চান, সেই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়েবসাইটের কালার, মেইন কালার, তারপর মেইন ফন্ট, ফ্যামিলি, এভরিথিং সব ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। তো ওয়েবসাইটের ইমেজ ডাউনলোড করার জন্য অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করলে ওয়েবসাইটের সব ইমেজ এখানে দেখতে পারবেন। তো এইখান থেকে ক্লিক করে করে ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন। জাস্ট আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ইমেজগুলো ডাউনলোড হবে। এখানে যে লোগো আছে, তো আমি লোগোটাতে ক্লিক করলাম, লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল।
তো এভাবে যেকোনো ওয়েবসাইটে ডেমো পারপাসে ডাউনলোড করবেন, না হলে আবার কপিরাইট খাবেন। তো এইখান থেকে আমি কি করব, যেহেতু লোগোটা ডাউনলোড করলাম, আমি লোগোটা এইভাবে টেনে এনেও ছেড়ে দিতে পারি, অথবা আমি যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি, ক্লিক করেও কিন্তু ম্যানুয়াল ভাবে এভাবে সিলেক্ট করে ওপেন করতে পারি। তো এরপরে সাইড আইকন দেওয়ার জন্য সেট অ্যাজ এ সাইড আইকনে ক্লিক করব। তো আসলে এই খাঁটি বাই লেখাটা সাইড আইকনে আমি দিব না, এখান থেকে যে লোগোটা আছে মেন লোগোটা, এটা আমি সাইড আইকনে অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম, এভাবে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এরপর আমি ক্রপ ইমেজে ক্লিক করব। এরপর যদি নিচে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে কিন্তু লোগোটা কিন্তু সেট হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এই হচ্ছে প্রসেস। এরপর দেখেন আরেকটা এখানে জেনারেল একটা অপশন আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেম্বারশিপ। যেহেতু এটা আমাদের হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এখানে অবশ্যই লগ ইন করার অপশন থাকতে হবে, যেহেতু ই কমার্স ওয়েবসাইট। তো এই জন্য মেম্বারশিপ এখানে সবাই রেজিস্টার করতে পারবে কিনা, সেটা যদি আপনি এখান থেকে অন করে দেন, তাহলে কিন্তু সবাই রেজিস্টার করতে পারবে। আদারওয়াইজ কিন্তু কেউ রেজিস্টার করতে পারবে না, লগ ইন পেজ পাবে বাট রেজিস্টার পেজ পাবে না। তো এটা অবশ্যই অন করে দিবেন। এরপর সেকশন দেখে এরপরে আমরা যাব রিডিং এ। তো রিডিং এ যাওয়ার পর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা যখন আপনি কাজ শুরু করবেন তখন এটা আপনি অফ করে দিবেন। এতে করে কি হবে, সাইটটা আপনার গুগলে ইন্ডেক্স হবে না। তো কেন এখন আমরা এটা করব, কারণ আমাদের সাইটে আমরা চাই না এই সময় আমাদের গুগলে ইন্ডেক্স হোক, কারণ আমাদের সাইট পুরোপুরি রেডি না। যখন আমাদের সাইট পুরোপুরি ডিজাইন কমপ্লিট হবে, দেন আমরা এটাকে কি করব, টিক মার্কটা অফ করে দিয়া দেন আবার সেশনস করে দেবো, তখন এটা গুগলে অটোমেটিক ইন্ডেক্স হবে। তো আমরা আপাতত অফ করে রাখতেছি। তো এরপর হচ্ছে ডিসকাশন আসলে তেমন কিছু নাই। এরপর পার্মার লিঙ্কে যাব, পার্মার লিঙ্ক থেকে দেখবেন সি প্যানেল থেকে যখন আপনারা ইয়া করবেন, অনেক সময় দেখবেন যে মান্থ অ্যান্ড ডে এইগুলা সিলেক্ট হয়ে থাকে। তো যেইখানেই সিলেক্ট থাকুক না কেন, অবশ্যই আপনি পোস্ট নেমে সিলেক্ট করবেন। এতে করে আপনার পোস্টগুলার ইউআরএল স্ট্রাকচারগুলো খুব সুন্দর হবে, এসইও ফ্রেন্ডলি হবে আর কি। আর আপনি যখন ডে মান্থ ডে অ্যান্ড নেম প্লেন দিবেন, এগুলো আসলে এসইও ফ্রেন্ডলি আসলে লিঙ্কটা তৈরি হয় না, ফরম্যাটটা হয় না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক ফরম্যাটগুলো, এটা যদি আপনি সিলেক্ট করেন আপনার লিঙ্ক ফরম্যাট এরকম হবে। আপনি প্লেন দিলে লিঙ্ক ফরম্যাট আপনার এমন হবে। তো এগুলা কোনোটাই কিন্তু কোনো লিঙ্ক ফরম্যাটই আপনার এখানে পোস্ট নেম বাদে কোনোটাই এসইও ফ্রেন্ডলি না, এই জন্য অবশ্যই পোস্ট নেম দিবেন, এটা অনেকটাই এসইও ফ্রেন্ডলি। তো এরপরে সেকশনে ক্লিক। তো আমাদের প্রায় ব্যাকএন্ডের সেটআপ কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্লিন করবেন এবং আপনারা ড্যাশবোর্ডটাকে সেট করবেন পারফেক্ট ভাবে কাজ করার জন্য। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এখন আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। তো অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের আমরা এখানে পপুলারে গেলেই আমরা এলিমেন্টর প্লাগইনটা পাবো। তো আমরা এছাড়াও সার্চও করতে পারি এলিমেন্টর লিখে। তো এলিমেন্টর লিখে সার্চ করার পর এখানে এলিমেন্টর ইয়াটা দেখতে পারবেন। তো এটা ইনস্টল করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আমরা এখন অ্যাক্টিভেট করব না, আমরা এইখান থেকে আমরা এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন আছে, সেটা আমরা ইনস্টল করব। তো এখান থেকে এটা হচ্ছে এই প্লাগইন, আমরা এটাকেও ইনস্টল করে ফেলবো। তো এরপর আশা করি এখান থেকে আমাদের আর কোনো প্লাগইন লাগবে না। তো এরপর আমরা কন্ট্রাক্ট ফর্মটা নিয়ে কন্ট্রাক্ট 7টা আমরা নিয়ে নিতে পারি। কন্ট্রাক্ট ফর্ম আমরা নিতে পারি এখান থেকে কন্ট্রাক্ট ফর্ম। তো এছাড়া আমরা ক্লাসিক এডিটরটাও ইনস্টল করে ফেলবো। আপনারা যদি এখানে সার্চ করেন ক্লাসিক এডিটর লিখে, তাহলে এটা পাবেন। তো এটাকে ইনস্টল করে ফেললাম আমরা। এরপর আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই 3টা প্লাগইন অ্যাক্টিভেট করব। তো ম্যানুয়াল ভাবে একটা করেও করতে পারেন, তবে অল সিলেক্ট করে এইখান থেকে আমরা কি করব, অ্যাক্টিভেট। তবে হ্যাঁ, এখানে আমাদের আরো একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে ই-কমার্স প্লাগইন লাগবে। যেহেতু এটা প্রোডাক্ট পেজ হবে, প্রোডাক্ট আমরা আপলোড করব। এরপর এটা ই-কমার্স যেহেতু সাইট, অবশ্যই ই-কমার্স ওয়েবসাইট বানাই দেখলে আপনার ই-কমার্স প্লাগইনটা লাগবেই, মাস্ট বি। তো ই-কমার্স আমরা প্লাগইনটা ইনস্টল করি। তো ই-কমার্স লিখে সার্চ করার পর এই যে ই-কমার্সের প্লাগইন, তো এটা অবশ্যই দেখে নেবেন অটোমেটিক। তো এটাকেও অ্যাক্টিভেট করবেন। এরপর সেটআপ উইজার্ডে নিয়ে আসবে, যদি সেটআপ উইজার্ডে নিয়ে আসে সেটআপ উইজার্ডটা ফিল আপ করে ফেলবেন। তো এখানে কোনো কিছু আসতেছে না, তো আমরা এটা একটু ব্যাক দেই। তো এরপর আমরা আবার ওই ইনস্টল প্লাগইনে ক্লিক করব। তো এখানে আমাদের 4টা প্লাগইন ইনস্টল আছে। এরপর আমাদের এলিমেন্টর প্রো লাগবে। যদি আপনার এলিমেন্টর প্রোটা থাকে তো অবশ্যই এলিমেন্টর প্রোটা ইউজ করবেন। আমরা আপাতত যেটা করতে পারি, নাল বা অথবা জিপিএল প্লাগইনগুলো আমরা ইউজ করে আপনাদেরকে দেখাইতে পারি কাজটা। তো আমাদের যেহেতু ডেমো পারপাস এটা বানাচ্ছি, তো এর জন্য তো আমাদের আসলে এলিমেন্টর প্রোটা কেনার কোনো প্রয়োজনই হয় না। তো এছাড়াও আপনারা যেটা করতে পারেন, এইখানে গুগলে যদি সার্চ করেন, আপনারা যদি প্র্যাকটিস পারপাস করেন, তার প্রো এলিমেন্টস লিখে সার্চ করলে ওয়েবসাইটে আসলে আপনি এখানে এলিমেন্টের মতো সিমিলার একটা প্লাগইন, এটা প্রায় সব ফিচারই আপনি পাবেন এখানে। তো এটা আমরা ইনস্টল করে ফেললাম, জাস্ট ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এরপর ব্যাকএন্ডে আসার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে এটা আপলোড করে দেবেন। এরপর আপলোড প্লাগইন, এরপর এখান থেকে যদি টেনে ধরে ছেড়ে দেন তাহলেও হবে, অথবা চুজ ফাইলে যদি ক্লিক করেন দেন কিন্তু প্রো এলিমেন্টসটা এখান থেকে আপলোড করে দিতে, এরপর ইনস্টল। এছাড়াও জিপিএল যে এলিমেন্টরের জিপিএল প্রো ভার্সন আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন, সেটা যদি আপনাদের প্রয়োজন হয়। তো
তো আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারেন, সেখানে আমি আপলোড করে দিব। তো আমি টেলিগ্রাম চ্যানেলে এখনই আপলোড করে দেই, যাতে করে আবার পরে আবার মনে থাকবে না। তো আপনাদের সামনে এটা আপডেট করি। তো এখান থেকে প্রো এলিমেন্টস, এটা হচ্ছে প্রো এলিমেন্টস। এরপরে হচ্ছে আর একটা আমি দিয়ে দেই, যেটা জিপিএল ভার্সন, ওইটা আমি এখানে দিয়ে দেই। যেমন এলিমেন্টর প্রো, এটা হচ্ছে জিপিএল ভার্সন, তো আপডেটেড ভার্সন এটা, তো এটাও আপলোড করে দিলাম। তো এগুলো এসে যদি আপনারা এখানে আসেন, আসার পর যদি আপনারা এখানে সার্চও করেন, এই যেমন ফাইল আছে, তো আপনার চ্যানেলে যদি এখানে নামের উপর ক্লিক করেন, করার পর যদি ফাইলে ক্লিক করেন, করলেও এখানে সব ধরনের ফাইল দেখতে পারবেন আর কি। তো এখানে সার্চ করে আপনারা নিতে পারবেন। এখানে সার্চ অপশন আছে, এখানে লিখেন যদি এলিমেন্টর প্রো লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা পাবেন। এটা কেন বললাম, কারণ এখানে আরো অনেক ফাইল যখন আপনারা আপলোড করবে, এটা অনেক উপরে চলে যাবে, হয়তো ভিডিওটা আপনি 1 মাস পরেও দেখতে পারেন। তো এটা আপনাদের সহজ পদ্ধতি হচ্ছে, এখানে এসে যদি এলিমেন্টর লিখে সার্চ করেন সার্চ বারে, তাহলে কিন্তু আপনারা পাবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু চলে আসে, ক্লিক করার সাথে সাথে একদম ডিরেক্টলি ওইখানেই নিয়ে যাবে আপনার, যেইখানে এলিমেন্টর প্রোটা আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আর এই চ্যানেল লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, অথবা চ্যানেল ডেসক্রিপশন বক্সেও পাবেন, অথবা আপনি টেলিগ্রামে গিয়ে সুবান আনসার লিখে সার্চ করলেও পাবেন। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের এইখানে খাটি ভাই স্টোর কামিং সুন অবস্থায় আছে। তো আমরা কি করব, এইখান থেকে এই লেখাটার উপরে ক্লিক করব, স্টোর কামিং সুন। অথবা ম্যানুয়াল ভাবে আপনি কমার্স থেকে সেটিং থেকে সাইট ভিজিবিলিটিতে আসতে পারেন, অথবা ডিরেক্টলি ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে, সাইট ভিজিবিলিটিটা আসতেছে না, এখানে শো করতেছে না। তো এটা কারণ হচ্ছে যে আমাদের এটা কমার্সটা সেট আপ করা হয় নাই। তো যার কারণে হোমে গেলেও দেখেন সেট আপ উইজার্ডে নিয়ে যাচ্ছে, বাট কোনো কিছু এখানে আসতেছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটা ডিঅ্যাক্টিভেট করে আবারও আমরা ইয়া করতে পারি। তো এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এইখান থেকে আমরা কি করব, কমার্স যেটা আছে ডিঅ্যাক্টিভেট করব। ডিঅ্যাক্টিভেট করার পর আমরা এটাকে ডিলিট করে আবার নতুন করে সেম প্লাগইনটাই আমরা ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইন, এরপরে হচ্ছে আমরা এখানে যদি লিখি, তো আমরা এখানে পপুলার এগুলোও পাবো, বা উকমার্স লিখে সার্চ করলেও হবে। তো এখান থেকে আমরা এই যে উকমার্স এটাকে এরপর অ্যাক্টিভিটি, এরপর দেখে আসে কিনা, এটা স্টোর কামিং সুনে যদি ক্লিক করি, তাহলেও এটা আসতেছে না। তো উকমার্স প্লাগইনটা অনেক ভারী, এটা সেটআপ পেজে আসতেছে না, এটা কারণ আসলে বুঝতেছি না কেন আসতেছে না। তো এটা তো আসার কথা, এখানে দেখেন সেটআপ উইজার্ড লেখা আছে, মানে সেটআপ উইজার্ড পেডে কনভার্ট করতেছে, বাট সেটআপ উইজার্ড গুলা অপশন গুলো আছে, বাকি সব এভরিথিং ঠিক আছে। আশা করা যায় কাজ করতে করতে ব্যাক এন্ডে ও কমার্সটা সেটআপ অটোমেটিক এটা কমপ্লিট হয়। তো অটোমেটিক কমপ্লিট হলে আশা করি এটা হয়তো চলে আসবে। আমাদের সেটআপ পেজটা হোমে থাকার কথা, কিন্তু হোমে ক্লিক করলে আমাদের এইখানে নিয়ে আসে। আচ্ছা, যা হোক, আমরা কাজ করি, কাজ করতে আমাদের কোনো প্রবলেম নাই, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে পেজে যাব, পেজে যাওয়ার পর আমরা এখান থেকে হোম নামে একটা পেজ, বাকি যা পেজ আছে সেম ভাবেই থাকবে। তো হোম নামে একটা পেজ নেওয়ার পর আমরা এটাকে পাবলিশিং, আর এই হোম পেজটাকে আমরা মেইন, এইখান তো অনেকগুলো পেজ থাকে, কোনটা আসলে মেইন পেজ হিসাবে কাজ করবে, মানে আমাদের এই মেইন ইউআরএল আসলে কোন ডিজাইনের পেজটা বা কোন পেজটা আসলে শো করবে, তো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে এই হোম পেজটা মেইন, আমরা হোম পেজের ভিতরে যা ডিজাইন করব সেটা আমাদের মেইন ইউআরএল এ শো করবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে সেটিং থেকে রিডিং এ যাব। তো রিডিং এ গেলে আপনারা দেখবেন যে এখানে স্ট্যাটিক পেজ নামে একটা অপশন আছে, এখান থেকে হোম পেজ নামে একটা অপশন আছে। এখানে কি করবেন, এখান থেকে হোম পেজটাকে ধরাই, তো এখানে হোম পেজটাকে ধরাই দিলাম। এরপর পোস্ট পেজ থেকে এটা এখানে কোনো ব্লগ পেজ আমাদের তৈরি করা হয়নি, তো ব্লগ পেজ থাকলে এখান থেকে ব্লগ পেজটা দিতে হবে। তো সেভ সেন্স, আমরা আপাতত হোম পেজটাকে ধরাই দিলাম, হোম পেজে যেহেতু কাজ করবো আমরা আপাতত। এরপর আমরা পেজে যাবো। তো এখন যদি আমরা ক্লিক করি বা রিফ্রেশ দেই, আমাদের পেজে কোনো কিছুই দেখবো না, কারণ হোম পেজে আমাদের কোনো ডিজাইন নাই, একদম দেখেন ব্ল্যাঙ্ক পেজ আসতেছে, এখানে জাস্ট এগুলো সাইড টাইটেল এগুলো। তো এখন আমরা কি করব, এখানে এডিটে ক্লিক করব, এডিট থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক। তো তার আগে আমাদের সবচেয়ে ভালো হয় যেটা, যে আমরা হেডার ফুটারটা যদি তৈরি করে নেই, ফার্স্ট আমরা হেডার তৈরি করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ডিজাইন করা দেখতেও ভালো লাগবে। তো আমরা যদি সর্বপ্রথম হেডার তৈরি করতে চাই, এর জন্য আমাদের এলিমেন্টস কিটে যাইতে হবে। তো এলিমেন্টস কিট থেকে আমরা হেডার ফুটারে ক্লিক, তো আমরা এটার মাধ্যমে হেডার ফুটার তৈরি করব। তো এখানে এলিমেন্টস কিটের সেটআপ পেজে নিয়ে আসতেছে, তো আমরা এগুলা কি করব, নেক্সটে ক্লিক করব, তারপর আবার ওই নেক্সট, এরপর আবার ওই নেক্সট, এরপর আবার ওই নেক্সট, তারপর নেক্সট, এরপর সেকশন থেকে, এরপর আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা হেডার ফুটারে আসতে পারবো। এরপর এইখান থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করতে পারি। টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এখানে মেইন হেডার নামে একটা নাম দিয়ে দিব, মেইন হেডার। এরপর এখানে টাইপ, আমরা এখানে হেডার সিলেক্ট করব, এটা ফুল সাইডে আমরা রাখবো। এরপর এটাকে অ্যাক্টিভেট করে দিব, অবশ্যই অ্যাক্টিভেট করে দেবেন। এরপর এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করার পর এইখান থেকে আমরা কি করব, দুইটা কন্টেনার নিব। তো মেইন দুইটা কন্টেনার নিব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম।
তারপর এটাকে আবার ডুপ্লিকেট করব, মানে দুইটা করব। তো দেখেন এখানে একটা দুইটা হলো। তো আমরা যদি এইখানে সরি, আমরা যদি একটু ডিজাইন কনসেপ্টটা একটু দেখি, তো এইখানে আপনাদের একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তাহলে আপনাদের ডিজাইন করতে সুবিধা হবে। এইটা হচ্ছে একটা কন্টেনার, মেইন কন্টেনার, এরপর হচ্ছে এইখানে আরো একটা মেইন কন্টেনার। তার মানে আমরা দুইটা কন্টেনার নিয়ে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এর ভিতরে এই প্রথম যে কন্টেনার, এটার ভিতরে আরো তিনটা কন্টেনার নিয়ে এভাবে ডিজাইন করব। আর এইখানে একটা কন্টেনারই থাকবে, তাহলে কিন্তু আমরা পারফেক্ট ভাবে ডিজাইনটা করতে পারবো। তো এইখানে আমরা তিনটা কন্টেনার নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব, অর্থাৎ অ্যাড এলিমেন্টে, এইখান থেকে কন্টেনার ধরে এখানে ছেড়ে দেব। আমি কিন্তু একদম বেসিক লেভেল থেকে বলার চেষ্টা করতেছি, যাতে করে যারা নতুন আছেন, যারা এর আগে ওয়েবসাইট বানান নাই, তারাও যেন এই ভিডিও দেখে সহজ ওয়েবসাইট বানাইতে পারেন। এই জন্য একদম বেসিক লেভেলের কথাবার্তাগুলো বলার ট্রাই করতেছি যে কিভাবে এলিমেন্টস গুলো নেবেন। কারণ যারা একটু জানেন, তারা কিন্তু অলরেডি এগুলো জানেন যে আসলে কয়টা কন্টেনার নিতে হবে, কোথায় নিতে হবে, কোথায় থেকে কোথায় কন্টেনার নিতে হবে, অলরেডি জানেন। যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছেন, তারাও কিন্তু মোটামুটি অনেক কিছুই জানেন। তো এখানে একটা কন্টেনার নিলাম, এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব কয়টা, তিনটা। আমরা এখানে তিনটা ডুপ্লিকেট করার পর দেখেন এখন আমরা চাচ্ছি যে আম, এই পাশে যাবে, কিন্তু এটা আমাদের উপর থেকে নিচ পাশে আসতেছে। তো এটাকে সাইড বরাবর করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রোটাকে আমরা হরিজন্টাল করে দেব, তাহলে দেখেন পাশাপাশি তিনটা কন্টেনার চলে গেছে। এরপর আমরা অ্যাড এলিমেন্টসে ক্লিক করে আমরা কন্টেনার নিচেরটাতে একটা দিয়ে দিব। বাস, আমাদের কন্টেনার নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ডিজাইনের পালা। তো প্রথম যে কন্টেনারটা আছে, এই কন্টেনারে আমরা লোগো রাখবো। তো এইখান থেকে লোগো দেওয়ার জন্য আমরা ইমেজ দিয়ে আমরা এটাকে লোগোতে কনভার্ট করব। তো এখানে ইমেজ দিয়ে দিলাম। এরপর মাঝখানেরটা থেকে থাকবে সার্চ বার। তো আমরা এখানে যদি সার্চ বার লিখি, তাহলে এখানে যে সার্চ বার চলে আসছে, তো সার্চ বারটা দিয়ে দিব। এরপর সার্চ করব আমরা হচ্ছে কার্ড। তো কার্ড লেখার পর কার্ড চলে আসছে যে মেনু কার্ড, তো মেনু কার্ড দিয়ে দিলাম। তো মেনু কার্ডের পরে কি থাকবে, মেনু কার্ডের পরে একটা বাটন থাকবে বা আইকন লিস্ট থাকবে। তো আমরা এখানে আইকন লিস্টটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু বাইরে চলে যাচ্ছে, আমরা এখানে নিচে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমরা ফিক্স করব সবকিছুই। তো এখন যেটা করব, লোগোতে তো আসলে এত উইথের প্রয়োজন নাই। তো লোগোর বক্সটাকে ধরবো, ধরার পর এটাকে আমরা করে দিব, আম, এটা আমরা 30 করে দিব। এরপরে মাঝখানে যেটা আছে এটাকে আমরা 60 করে দিব, মানে টোটাল 100 করবো আর সরি, মাঝখানেটা আমরা 40 করে দিব। এরপরে এটা যেটা আছে এটাকে আমরা 30 করে, সরি এটাতে হবে না, এটা আমি 0 রাখি, এইখানে হবে 40। এরপরে এখান থেকে যদি আমরা এটাকে 30 করে দেয়, তাহলে কিন্তু হচ্ছে। তো এখানে আমরা আরো একটা কাজ করতে পারতাম, এই তিনটা কন্টেনার আবার আরো একটা মেইন কন্টেনারের ভিতরে রাখতে পারতাম, তাহলে কাজটা আরো ইজি হইতো। যা হোক, অসুবিধা নাই। তো আমরা এটার সাইজটা আরো বাড়াই দিতে পারি, তো এইভাবে রাখতে পারি আমরা। আর মেইন যে কন্টেনার আছে এটার উইথ আমরা কত দিতে পারি, এটা আমরা উইথ 1240 দিয়ে দিই, তাহলে একটু দেখতে আরো ভালো লাগবে। তো 1240 দিয়ে দিলাম। তো এরপর আমরা একটু পাবলিশে ক্লিক করি। তো এইখানে আমাদের আরেকটা কাজ করলে সবচাইতে ভালো হয়, মানে আমাদের ওয়েবসাইট ডিজাইনটা করতে সহজ হবে। সেটা হচ্ছে সাইট সেটিং এ গিয়ে ডিফল্ট ভাবে কন্টেনার, ডিফল্ট ভাবে ফন্ট গুলো যদি সেট করে দেই আমরা, তাহলে দেখা যায় বারবার আমাদের ফন্ট বা কন্টেনার সাইজটা মেনটেন করা লাগবে না। তো আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা কন্টেনারে যাই, এখান থেকে লেআউটে যাব। তো আমরা কোথা থেকে ক্লিক করলাম, এই সাইট সেটিং, এখানে কর্নার সাইট সেটিং এ ক্লিক করার পর লেআউট থেকে এটা আমরা কি করব, ডিফল্ট ভাবে এটা যখন আমরা কন্টেন্ট নেব, যেন 1240 এটা চলে আসে। তো 1240 দিয়ে দিলাম। এরপর কন্টেনারে কোনো প্যাডিং থাকবে না, এরপরে কোনো গ্যাপ থাকবে না, একদম 0 গ্যাপে থাকবে। আমরা এগুলা ম্যানুয়াল ভাবে সেট। এরপর ডিফল্ট পেজগুলো হবে এলিমেন্টর ফুল উইথ, আমরা যে পেজগুলো নেব সেগুলা এলিমেন্টর ফুল উইথ আসবে। তো এটা করার পর আমরা ব্যাকে আসবো। এরপর গ্লোবাল কালারগুলো একটু সেট করে নিব। তো প্রাইমারি কালারটা আমরা কি করব, এইখান থেকে প্রাইমারি কালারটা আমরা এখান থেকে কালারগুলো কপি করে নেই। তো কালার পিকার এক্সটেনশন আছে, তো সেইগুলা দিয়ে আপনারা ইয়া করবেন। এটা যদি এই যে কালার পিকার গুগলে সার্চ করেন, তাহলে এক্সটেনশনটা পাবেন। এরপর পিকে ক্লিক করে যদি আমি কালার কোড কপি করে নেই, নেওয়ার পর এখান থেকে প্রাইমারি কালার এটা দিয়ে দিলাম, যেহেতু এই কালারটা সবচাইতে আমাদের ইউজ হবে বেশি। এরপর হচ্ছে সেকেন্ডারি কালার আমরা হোয়াইট করে দেই। এরপর আমরা টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিই। এরপর এই কালারটা আমরা এখান থেকে, এখানে আরেকটা কালার আছে, সেই কালারটা আমরা এখানে সেট করে দিতে পারি, যেমন এইখানে কালারটা। তো আমরা কালার পিকারে ক্লিক করে দেন পিক এইখানে দেন, এভাবে কিন্তু কালার খুব সুন্দরভাবে একদম হুবহু কালার কোডগুলো কপি করে ফেলতে পারবো। তো দিয়ে দিলাম। তো 4টা কালার আমরা নিয়ে নিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক। এরপর ব্যাকে আসবো, এরপর গ্লোবাল ফন্টে ক্লিক করব। তো ফন্ট থেকে আমাদের প্রাইমারি ফন্ট আমরা রুবিক সিলেক্ট করব, কারণ আমরা যদি এখানে চেক করি, আমরা যদি এখানে যে ফন্ট ফাইন্ডার বা হট ফন্ট, অথবা আপনি সিএসএস পেপার দিয়েও কিন্তু দেখতে পারবেন যে এখানে কোন ফন্টগুলো ইউজ হয়েছে।
তো এখানে যদি দেখেন, সরি আমি এটাকে এক্সিট করে দেই। তো সিএসএস পেপারে ক্লিক করলে আপনি বিভিন্ন জায়গায় যখন ফন্টগুলাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে এটা কি ফন্ট ইউজ হয়েছে। তো এখানে যদি ফন্ট ফ্যামিলি আমরা যদি দেখি, তো এটা তো অন্য ফন্ট ইউজ হয়েছে। আমরা যদি এই যে এই লেখাটা দেখি, তো ফন্ট ফ্যামিলি এখানে নামটা অনেক বড় আসতেছে। তো আমরা কি করতে পারি, এখানে যে এই প্লাগইনটার মাধ্যমে দেখতে পারি, প্লাগইনটা হচ্ছে হট ফন্ট। তো গুগলে সার্চ করলেই পাবেন। আমরা যদি এগুলোতে ক্লিক করি তাহলে দেখেন এই যে রুবিক, আমরা প্রত্যেকটা ফন্টে ক্লিক করলে দেখেন রুবিক দেখাচ্ছে। তো আমরা এই জন্য মেইন ফন্ট ফ্যামিলি ডিফল্ট ভাবে আমরা এখানে রুবিক দিতে পারি। তো রুবিক লিখে সার্চ করলাম, দিয়ে দিলাম, এরপর সেভ সেন্টারে ক্লিক করবো। তো চাইলে এখান থেকে ফন্ট সাইজ এভরিথিং আপনারা দিয়ে দিতে পারেন। তো আমাদের মোটামুটি আমরা সাইট সেটিংটা কমপ্লিট করলাম। এরপর আমরা এখান থেকে এটা ক্লোজ দিয়ে আমরা এখন আবারই কাজে চলে আসবো। তো আমরা এখান থেকে ফার্স্ট আমরা লোগোটা আপলোড করে দেই। এখান চুজ ফাইলে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের লোগো। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপর স্টাইল থেকে আমরা কি করি, এটার উইথটা আমরা এখান থেকে মেনটেন করি। তো এখান থেকে আমরা 50 দিয়ে দিলাম। এরপর এটাকে লেফটে দিয়ে দিব। বাস। এরপরে যদি আমরা এখানে পরেরটাতে আসি, সার্চ বারটা আমরা একটু পরে কাজ করব। এইখান থেকে আমরা যেটা করব, এটা ধরার পর এটাকে ডিরেকশনটা আমরা কি হরিজন্টাল করে দিব। তো হরিজন্টাল করে দিলে এটা পাশাপাশি চলে আসবে। এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে যেটা আইকন লিস্ট নিছি, এখান থেকে আমাদের একটা প্রয়োজন হবে, বাকিগুলো প্রয়োজন হবে না। আর আইকন লিস্টটা যদি আমরা একটু ক্লিয়ার করি, এখান থেকে আমরা কি, এখানে আমাদের যদি লেখা আছে কি, সরি এটাতে না, এখানে লেখা আছে কল আস। তো আমরা এখানে কি করব, কলাস লিখ, কলাস লেখার পর এখানে আইকন থাকবে, এখানে কলের একটা আইকন থাকবে। তো আমরা এখানে যদি কল লিখে সার্চ করবি তাহলে কলের আইকন এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারবো। কলের আইকন দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব, এখান থেকে আইকন থেকে আইকন কালারটা ঠিক আছে। এরপর আমরা টেক্সট কালারটাকেও আমরা এটা প্রাইমারি করে দিব, তাহলে কিন্তু এখন শো হচ্ছে, দেখা যাচ্ছে। তো এটা আরেকটু পরে আমরা করব। এখন আমরা একটু কার্ডটাতে কাজ করি। তো এইখান থেকে সাব টোটালটা আমরা অফ করে দিব। এরপর এইখান থেকে কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর তো এখান থেকে একটা বাবল আছে, তো এটা আমি খুঁজতেছিলাম। তো এটা স্টাইলে খুঁজতেছিলাম, এটা আসলে আইটেম ইন্ডিকেটর এখানে আছে। তো বাবলটা এখান থেকে নান করে দিবেন, তাহলে বাবলটা কিন্তু চলে যাবে। এরপর এখানে একটা বর্ডার পাচ্ছে, তো আমাদের আসলে এই বর্ডারটাও প্রয়োজন নাই। আর চাইলে কিন্তু আমরা পুরো মেনুটাকে ডিলিট করে দিতে পারি, দিয়ে আমরা কার্ড থেকে আমরা কাস্টম কিন্তু এখানে আইকন দিয়ে দিতে পারি। তো এখানে অল আইকনে ক্লিক করার পর যদি আমরা এখানে কার্ড লিখি, তাহলে দেখেন আমরা যে ব্যাগের মতো যে আইকনটা আছে এটা আমরা নিই। তো ইনসার্টে ক্লিক করলাম, তো দেখেন আইকনটা কিন্তু, তো আইকনটা চেঞ্জ করছি। এখন আমাদের আইকনটা চেঞ্জ হয় না, সরি এটা ক্লোজ আইকন, তো এটা ক্লোজই থাকবে। তো আমরা মেইন আইকনটা, মেনু আইকন থেকে আমরা এখানে কার্ড, তো এরপর আমাদের এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে। তো বর্ডারটাকে আমরা রিমুভ করার জন্য, এই জন্য আমরা কি করতে পারি, বর্ডার উইডথটা 0 করে দিতে পারি। তো এখানে বর্ডার তো অন দেওয়া থাকে কারণ একটা বর্ডার পায়। তো এইখান থেকে আমরা কি করব, বর্ডার উইডথটা 0 করে দিব, তাহলেই কিন্তু হবে। এরপর এখানে প্যাডিং গুলা পাচ্ছে, তো আমরা এখান থেকে প্যাডিং গুলা দেখি কোথায় কোথায় দেওয়া আছে। তো অ্যাডভান্স থেকে আমরা এগুলা প্যাডিং গুলা 0 করে দিব। এরপর আইকন সাইজটা আমরা এখন একটু বড় করব। তো আইকন সাইজটা বড় করার জন্য আমরা যেটা করব, এখানে যে আইকন সাইজ নামে একটা অপশন আছে, তো এখান থেকে, আর এখানে প্যাডিং পাচ্ছে, তো প্যাডিংটা আমরা 0 করে দিই। তো এখান থেকে আমরা আইকনটা এরকম 40 কিংবা 35 রাখতে পারি। তো অবশ্যই আইকন কালারটা আমরা এটাকে গ্রিন করে দিব। তো এরপরে আমরা কি করব, এটা এখানে মেইন যে কন্টেনারটাকে আছে এখানে ক্লিক করে, মানে এই দুইটা কন্টেনারের মেইন কন্টেনার, সরি দুইটা আইটেমের মেইন কন্টেনার যেটা আছে, দুইটা উইজেটের, তো সেটাকে ধরে আমরা এটাকে লেফটে দিয়ে দিব। তো আমরা এটাকে লেফটে দিয়ে দিলাম। তো লেফট থেকে এখন শো হবে। তো এখন যদি আমরা কলাসের এটা নিয়ে কাজ করি, তো এখানকার আমরা আইকন কালার আমরা দিব হোয়াইট। এরপর টেক্সট কালার দিব আমরা হোয়াইট। তো হোয়াইট দেওয়ার পর এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দিব সেটিং থেকে। তো সেটিং থেকে দেওয়ার পর এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন করে দিব। এরপরে আমরা এখানে এতটুকু রাখি, কারণ এখানে ইয়াটা পাচ্ছে, প্যাডিং পাচ্ছে সার্চ আইকন থেকে অনেকটুকু। তো এটা আমরা সার্চ আইকনেরটা যদি ফিক্স করি তাহলে এটা পরে ফিক্স করলে আর কি আর আপনারা বুঝতে পারবেন। তো এতটুকু এখানে কাজ থাকে, এখানে আরো কাজ করতে হবে। তো আমরা এখানে সার্চ আইকনটাকে ধরবো, সার্চ ফিল্ডে আসার পর আমরা এখানে টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি থেকে আমরা কন্টেন্টে থাকবো, সরি কন্টেন্ট থেকে আমরা এখানে টেক্সটগুলো একটু বসাই নেই। এখানে লেখা আছে প্রোডাক্ট সার্চ করুন। তো আমরা এখানে লিখে ফেলি বাংলায় প্রোডাক্ট সার্চ, আমরা আবার দেখি কি লেখা আছে, প্রোডাক্ট খুঁজুন সার্চ ধরে, সরি প্রোডাক্ট খুঁজুন সার্চ। তো এরপরে এখানে সার্চের জায়গায় আমরা এখানে লিখবো খুঁজুন। এরপরে এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, স্টাইলে যাইতে পারি। স্টাইল থেকে আমরা এখান থেকে এখানে যে সার্চ ফিল্ড আছে সেটার বর্ডার ফিল্ড দিব আমরা সলিড। তো সলিড দেওয়ার পর এটার উইথ আমরা 2 করে দিতে পারি। 2 দেওয়ার পর এটার কালার আমরা ডিফল্ট থেকে আমরা প্রাইমারি করে দিব। এরপর সেম ভাবে আমরা কি করব, আমরা সাবমিট যে বাটনটা আছে সেটারও
আমরা আমরা এখান থেকে সলিড, এরপরে কালারটা বর্ডার কালারটা আমরা প্রাইমারি করে, আর টেক্সট কালারটা এখানে যদি আমরা দেখি টেক্সট কালার, এখানে টেক্সট কালার হবে গ্রিন। তো আমরা এখান থেকে টেক্সট কালারটা গ্রিন করে দেই এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে আমরা হাইড করে দেবো একদম। তো এর জন্য কালারে ক্লিক করব, এরপর এখান থেকে এটাকে হাইড করে দেবো। এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পাচ্ছে না, সরি এটা বর্ডার কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইখানে সাবমিট বাটন। তো এখান থেকে কালার, এখান থেকে আমরা কি করব, ক্লিক করার পর এইখান থেকে আমরা এটাকে একদম নান করে দেব। তাহলে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে আর কোনো কালার পাচ্ছে না, হোয়াইট কালারটা আসছে। তো চাইলে আমরা আবার এখান থেকে হোয়াইট কালারটাও সিলেক্ট করে দিতে পারি, তো কোনো অসুবিধা নাই। তো এরপর এইখানে আমরা যদি একটু দেখি ওভারভিউটা, এখানে কিন্তু বর্ডার কালার পাচ্ছে না। তো এখান থেকে আমরা বর্ডারের উইথটা দিয়ে দিব, এখান থেকে বর্ডার উইথ, সরি এখানে বর্ডার উইথ আমরা 2 করে দিব। এখন কিন্তু বর্ডার উইথটা পাচ্ছ। তো বর্ডার উইথ পাওয়ার পরে এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব। তো বর্ডার রেডিয়াস রাইট আমরা দিব 50, সরি এটা তোর দিক দিয়ে পাচ্ছে, এটাকে আনলিঙ্ক করি। এরপর হচ্ছে রাইট দিব আমরা 50, এরপর বটম দিব 50। এরপর সেম ভাবে আমরা সার্চ ফিল্ডে যাব, সার্চ ফিল্ড থেকে এইখানে আমরাও বর্ডার রেডিয়াস আমরা এটাকে আনলিঙ্ক করব। এরপর এখান থেকে টপে দিব আমরা 50, এরপর আমরা লেফটে দিব 50, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর এখানে গ্যাপটা দেখেন, গ্যাপ পাচ্ছে। তো আমরা এটাকে এর থেকে এটা আমরা গ্যাপ এটা দিয়ে ফিল করে দিতে পারি। তো এইটা দিয়ে আমরা ফিল্ড দুইটা গ্যাপ এক জায়গায় করে দিলাম। এরপর দেখেন এটার কিন্তু একটা টপ অ্যান্ড বটমে কিন্তু অনেকটা প্যাডিং পাচ্ছে। তো এই প্যাডিংটা আমরা এই দুইটাকে যদি আমরা আনলিঙ্ক করে দেই, যেমন এইখানে প্যাডিং, এরপর সাবমিট বাটন থেকেও প্যাডিংটা যদি করে দিই তাহলে কিন্তু প্যাডিং একদম 0 আছে। তো এখন আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখানে প্যাডিং দিয়ে নিব। তো আমরা এখানে টপে দেখি 20 দিয়ে দেখি 20, তো টপে 20 দিলে বেশি হয়ে যায়। তো আমরা এখানে 15 দিব, এরপর বটমে দিব 15। তো মনে হচ্ছে তারপরও বেশি, এটা থেকে যদি আমরা একটু দেখি প্রায় সিমিলার আছে। তো আমরা এটাকে 14 করে দেই। এরপর আমরা রাইটে আমরা দিয়ে দেই 30, এরপর লেফটেও দিয়ে দেই 30, তাহলে একটা ভালো একটা পাবে, প্যাডিং পাবে। এরপর আমরা সার্চ ফিল্ডে যাব, সার্চ ফিল্ড থেকে সেম ভাবে আমরা এখানে যে প্যাডিং অপশন আছে, তো এখানেও সেম ভাবে আমরা কাজ করব। তো আমরা টপে দিয়ে দিব 14, এরপর বটমে হচ্ছে 14, এরপর হচ্ছে রাইটে আমরা দিয়ে দিব 40, এরপর আমরা লেফটেও দিয়ে দিব 40। এরপর প্রোডাক্ট খুঁজুন সার্চ বারে, এটা এই লেখাটা হবে গ্রিন কালারের। তো এখান থেকে আমরা টাইপোগ্রাফি, তারপর প্লেস হোল্ডার কালার, এইখান থেকে এটা আমরা প্রাইমারি করে দিই। এখন যদি আমরা দেখি সার্চ বার লোগো একদম কিন্তু পারফেক্ট ভাবে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই কার্ড অ্যান্ড মেনু, সরি কার্ড আর বাটনের, সরি আইকন লিস্ট, এটা আমরা এখন ফিক্স। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এগুলার মার্জিন এবং প্যাডিং গুলো 0 করে দেব। এরপর কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে আমরা স্টাইল থেকে আমরা এখানে স্পেস বিটুইন দিয়ে দিতে পারি। এখানে আমাদের স্পেস যতটুকু আছে এনাফ, এটা আমরা আপাতত 0 রাখ। এরপর ডিভাইডার দিব না, আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করার পর আইকন সাইজটা আমরা এখান থেকে বাড়াবো। তো আইকন সাইজটা আমরা 16 কিংবা 17 রাখতে পারি। এরপর আমরা টেক্সটে যাব, টেক্সট থেকেও আমরা এটার সাইজ 16 দিয়ে দিব। এইখান থেকে আরেকটা কাজ করব, আমরা মেইন কন্টেনার থেকে আমরা এগুলা সবগুলাকে সেন্টার করে দিব। সেন্টার করে দিলাম, তারপরে এইখান থেকে এটাকেও ধরে আমরা এগুলা সেন্টার করে দিব, তাহলে মাঝখান থেকে পাবে। তো এরপর আমরা যেটা করব, এখানে ক্লিক করার পর আমরা এটার প্যাডিং দিয়ে দিব। তো যেহেতু স্টাইলে আমাদের প্যাডিং দেওয়ার অপশন নাই, তো আমরা সেটিং থেকে দিব, যেটা আপনার স্টাইলে পাবেন না সেটা আপনার সেটিং। তো এইখান থেকে আমরা টপে দিয়ে দিব 10 বেশি হয়ে যায়, তো আমরা এখান থেকে 7 দিয়ে দিই। এরপর বটমে আমরা 7 দিই। এরপরে হচ্ছে আমরা যদি রাইটে 15 দেই, এরপর লেফটেও আমরা 15। তো এরপর আর থাকবে কি বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটা আমরা কোথা থেকে দিতে পারি, বর্ডার থেকে দিব। তো বর্ডার থেকে এখানে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমরা 50 করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে একটু প্যাডিং দিয়ে দিব। এটার অ্যাডভান্স থেকে আমরা এটা লেফটে একটা প্যাডিং দিয়ে দিই, সরি এটা রাইটে প্যাডিং 15 দিয়ে দিলাম। এরপর যদি পাবলিশে ক্লিক করি, এখন কিন্তু আশা করা যায় একদম প্রায় পারফেক্ট চলে আসছে। এটা আপনার সময়ের উপর ডিপেন্ড করবে, আপনি যেমন সময় দিবেন তেমন কিন্তু এখানে পারফেক্ট ডিজাইন করতে পারবেন। আর এখানে ফন্ট সাইজগুলো একটু আমরা একটু বোল্ড করে দেই। তো এখান থেকে এটা আমরা 15 পিক্সেল করে দেই। তারপরে এখান থেকে উইডথটা আমরা 500 করে দিই। এরপর সেম ভাবে সাবমিট বাটনের এখানেও আমরা ফন্ট সাইজটা 15 করে দিব। এরপর এটা ডিফল্ট আছে, এটা রুবিক করে দিব। এরপর এইখান থেকে উইডথটা আমরা 500 করে দিব, অথবা আরেকটু বেশি করে দিতে পারি, সেমি বোল্ড করে। সেমি বোল্ড বেশি খারাপ দেখাচ্ছে, তো আমরা মিডিয়াম করে। তো এখন অনেকটা কিন্তু সিমিলার, এটা সময় দিয়ে দিয়ে আপনাকে এটা আর কি পারফেক্ট করতে হবে। তো আপনাদের জাস্ট ওয়ে গুলা দেখাচ্ছি কেমনে করব। তো আমরা এটা পাবলিশে ক্লিক করলাম। এখন যেটা নিচেরটা আছে, তো আমরা এর আগে একটু উপর থেকে আমরা প্যাডিং নিয়ে নিই।
তো আমরা এখানে মেইন কন্টেন্টটাকে ধরলাম অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে ডার্লিং করবো, এরপর মার্জিন আমরা টপ থেকে 10 দিয়ে দিব, বা 10 আর একটু বেশি দিতে পারি, বা 10-15 দিয়ে দিতে পারি, 15 দিয়ে রাখলাম। এরপরে আমরা কি করব, এখানে যে আরেকটা কন্টেনার আমাদের নিচে নেওয়া আছে এটার ভিতর আমরা মেনু দিই। তো এখন মেনু দেওয়ার আগে আমরা মেনু দিলে কিন্তু এখন মেনু পাবে না। আমরা যদি এখানে মেনু লিখে সার্চ করি, দেখেন ওয়ার্ডপ্রেস মেনু যদি আমরা এখানে দেই কোনো মেনু পাবে না, কারণ আমাদের এখানে কোনো মেনু তৈরি করা হয়। তো আমি এটা ডিলিট করতেছি। তো এখন আমরা কি করব, ব্যাক এন্ডে যাব। তো এইখান থেকে আমরা কি করব, ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক, এরপর এখানে আমরা মেনু একটা নাম দিব। তো এখানে আমি নাম দিচ্ছি প্রাইমারি মেনু। এরপর মেনুটা কোথায় শো করবে, হেডারে ডিসপ্লে লোকেশন দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট মেনুতে, তো মেনুতে ক্লিক করার পর এইখানে কিন্তু আইটেমগুলো অ্যাড করতে হবে। তো আমাদের যেহেতু এখন অন্য কোনো পেজ নাই, অন্য কোনো প্রোডাক্ট ক্যাটাগরি নাই, তো আমরা এখানে অ্যাড করব কি? তো এখন আপাতত আমাদের ডিজাইন পারপাসে কাস্টম লিঙ্ক দিয়ে আমরা এখানে আইটেমগুলো অ্যাড করব। প্রত্যেকটা এখানে কম্বো অফার আছে, অর্গানিক, তো এগুলো আমরা অ্যাড করব। তো এখানে কম্বো অফার, তো আমরা এখানে এটাকে এই পাশে নিয়ে আসি। তো আমরা এখান থেকে দেখে দেখে লিখবো। তো এইখানে আমরা কি করব, এই যে দেখেন কাস্টম লিঙ্কে আছে, তো এখানে ইউআরএল এর জায়গায় আমরা হ্যাশ দিয়ে রাখবো আপাতত। এরপর এখানে লিখবো কম্বো অফ, তো আমরা হুবহু আমরা কপি করব, অ্যাড টু মেনু। এরপরে আছে অর্গানিক, তো এরপর আমরা এখানে হ্যাশ দিয়ে দিব, এরপর বাংলায় লিখবো অর্গানিক, এরপর অ্যাড টু মেনু। দেখেন এখানে কিন্তু অ্যাড হচ্ছে, অ্যাড টু মেনু দেওয়ার পরে অ্যাড। তো এভাবে প্রত্যেকটা অ্যাড করতে হবে। গুড় পাটালি, তারপর এখানে হ্যাশ দিয়ে দিলাম, এরপরে গুড় পাটালি, অ্যাড টু মেনু। এরপর আছে গুঁড়া মশলা। তো আমাদের সবগুলা মেনু আইটেম লেখা কমপ্লিট। তো লেখার পর যেটা করবেন, সেভ মেনুতে ক্লিক করুন। সেভ মেনুতে ক্লিক করার পর এইবার যদি আমরা এখানে আসি, আসার পর যদি এখন আমরা একটু পাবলিশে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা একটু যদি এটা কন্টেনার উইডথটা দেখেন, এটার উইডথ 1240 ঠিক আছে। তো আমরা এরপর অ্যাড এলিমেন্ট থেকে আমরা কি করব, মেনু লিখে সার্চ করব, অথবা ওয়ার্ডপ্রেস মেনু, বাংলা মেনু। তারপর কি করব, এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে যদি টেনে এবার এখানে ছেড়ে দেয়, তাহলে কিন্তু মেনুগুলো দেখেন চলে আসে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালার আছে। তো আমরা এটা কিভাবে করব, তো এটা করার জন্য আমাদের এইখানে কন্টেনার যে মেন, এইখান থেকে কালার দিলে কিন্তু এতটুকুই কালার পাবে। তো আমরা যেহেতু এটা পুরো লাইনে কালার পাবে, একদম ফুল একদম ডিসপ্লেতে কালার পাবে, তো যার জন্য মেইন কন্টেনারটাকে ধরতে হবে। তো মেইন কন্টেনারটাকে ধরে দেন স্টাইলে যাবেন, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসে ক্লিক করে কালার থেকে ডিফল্টে ক্লিক করে প্রাইমারি সিলেক্ট করে বাস, কালারটা কিন্তু চলে আসছে। এখন দেখেন এটার সাথে এটা লেগে আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, সেটিং থেকে প্যাডিং দিতে হবে। তো আমরা এখান থেকে আমরা টপ থেকে প্যাডিং দিলে হবে না, এটা মার্জিন দিতে হবে, অথবা উপরটা থেকে আমরা মার্জিন দিয়ে দিলে হবে। তো আমরা এটা মার্জিন দিয়ে দিই, তাহলে এটা থেকে এটা একটু দূরে আসবে। তো টপ থেকে আমরা মার্জিন দিয়ে দিলাম 10, অথবা আমরা এখানে 20 করে দিই। তো 20 আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এরপর পাবলিশে ক্লিক করব। এরপর কালারটাকে আমরা কি করব, হোয়াইট কালার করে দেব। এর জন্য আমরা এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে নর্মাল থেকে যে টেক্সট কালার আছে এটাই আমরা সেকেন্ডারি কালার দিয়ে দেবো। চাইলে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু কালার আগে থেকে সেট করে রাখছি, এই জন্য জাস্ট ক্লিক করতে। এরপরে যদি আপনার আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে দেখেন দুইটা মেনুর মাঝখানে কিন্তু একটা দাড়ির মতো একটা কিন্তু ডিভাইডার আছে। তো এই ডিভাইডারটা কিভাবে সেট করব, ডিভাইডারটা সেট করতে পারেন কন্টেন্ট থেকে, কন্টেন্টে নাই স্টাইলে, আমরা স্টাইলে দেখেন ডিভাইডার নামে একটা অপশন আছে, অফ আছে, এটা আমরা অন করে দিব। তো অন করার পর একটা ব্ল্যাক কালারের ডিভাইডার আসতেছে, তো এই কালারটা এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিব। আর হোয়াইট কালার করার পর আমরা যেটা করব, এই কালারটার আমরা যে নিচের যে লাইনটা আছে এখান থেকে কালারের ইয়াটা আমরা একটু ব্রাইটনেসটা আমরা এখান থেকে কমায় দিব, তাহলে দেখতে একটু প্রিমিয়াম হবে। তো কমায় দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন মেনুগুলো একটু গ্যাপ আমাদের এখানে বেশি মনে হচ্ছে। তো গ্যাপটা ঠিক আছে, যদি গ্যাপ যদি আপনার বেশি কম বেশি মনে হয়, এখান থেকে যে গ্যাপ কমা বাড়া করতে পারবেন, ঠিক আছে। এরপরে যে আপনি হাইট এখান থেকে কমা বাড়া করতে পারবেন, এভাবে হাইট দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনার যতটুকু আসলে প্রয়োজন হয়, তো এখানে আমি হাইটটা 0 করে দিচ্ছি, হাইট আমি 20 করে দিই। এরপর এখানে পয়েন্টার কালার দিতে পারবেন। এইখানে দেখেন আমরা যখন মাউস নিচ্ছি একটা এখানে আন্ডারলাইন আসতেছে, তো আমরা চাচ্ছি না যে আন্ডারলাইনটা থাক। তো এখান থেকে কি করবো, পয়েন্টার থেকে আন্ডারলাইনটা আমরা নান করে দিই, তাহলে কিন্তু এটা চলে যাবে। তো এখন যদি আমরা পাবলিশে ক্লিক করে আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন হুবহু কিন্তু সিমিলার আমাদের কিন্তু হেডার হয়ে গেছে। যদি ওটা ভিডিওটা লং হচ্ছে, আশা করি যারা নতুন আছেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন, আমি আশা রাখি। তো এরপর আমার দেখেন হেডার, এরকম হেডার যদি আপনি এটা তৈরি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি প্রায় 90% হেডার কিন্তু তৈরি করতে পারবেন, শুধুমাত্র মেগা মেনু বাদে।
যে কোনো মেনু কিন্তু খুব সহজে তৈরি করতে পারবো। তো সেম প্রসেস। তো আমাদের প্রায় বলা যায় যে মেনুর কাজ কমপ্লিট। তো এখানে আমরা যদি মোবাইল মেনুতে দেখি এটা পারফেক্ট হচ্ছে না, এরপর মোবাইল মেনু বা মেনুগুলো এগুলো ভেঙে যাচ্ছে। তো এই রেসপন্সিভটা আমরা দেখবো পরে, আমরা আগে জাস্ট ডেস্কটপের ডিজাইন এক্সট্রাটা আমরা ফিক্স করি, দেন কিন্তু আমরা খুব সহজেই মোবাইল রেসপন্সিভ করতে পারবো, ট্যাবলেট রেসপন্সিভ করতে পারবো, বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ আমরা করতে পারবো খুব ইজিলি। তো সেটা আমরা ভিডিও শেষের দিকে আমরা দেখি। তো এইখান থেকে আমাদের যেহেতু মেনুর কাজ শেষ, আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। এরপর যদি আমরা একটু সাইটটাকে আমরা যদি ভিজিট করি, দেখেন আমাদের মেনুটা কিন্তু খুব সুন্দরভাবে শো। তো এরপরে আমরা কি করব, আবার ওই ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা পেজে যাব। পেজ থেকে আমরা এখন হোম পেজের কাজ, তো এখান থেকে এডিটে ক্লিক করব। তো এতক্ষণ কিন্তু আমরা হেডারে থেকে এই যে হেডারে আমরা সেট করলাম, তো আমাদের হেডারে পুরো পেজে এখন কাজ করবে। তো আমরা এখান থেকে আমরা কি করলাম, এখন হোম পেজের এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এখন আমরা হোম পেজটাকে ডিজাইন, তো ফার্স্ট আমরা হোম পেজের সেটিং এ যা দেখবো, এটা পেজ লেআউট ডিফল্ট আছে, তো আমরা এটা এলিমেন্টর ফুল উইথে ক্লিক করব। ফুল উইথে ক্লিক করার পর আমরা পাবলিশে ক্লিক করার পর আমরা যদি ডিজাইনটা দেখি, এখানে একটা হিরো সেকশন আছে। তো আমরা কি করব, এই দুইটা ইমেজকে ডাউনলোড করে নিই। তো আমরা যদি রাইট বাটন করে ক্লিক করে যদি আমরা ইমেজগুলো ডাউনলোড না করতে পারি, তাহলে যেটা আপনি করবেন, ওই সিএসএস পেপারে যাবেন, দেন এইখান থেকে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেট থেকে আমরা যদি এই দুইটা ইমেজ দেখি, আমরা যদি ক্লিক করি, তাহলেও কিন্তু ইমেজগুলো ডাউনলোড করার অপশন আসবে। তো এখানে একটা ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। আর একটা ইমেজ কোথায়, এখানে। তো এই হচ্ছে একটা ইমেজ, তারপর এই হচ্ছে একটা ইমেজ, তারপর এই হচ্ছে একটা। তো এখানে যেহেতু স্লাইডার আছে, দেখবেন কিছুক্ষণ পর পর কিন্তু ইমেজগুলো আসতেছে, এখানে ইমেজ পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে স্লাইডার দেওয়া আছে। তো এখানে আমাদের অবশ্যই স্লাইডার নিতে হবে। তো এখন যেটা করব, দেখেন এখানে কিন্তু দুইটা আছে, তো আমাদের দুইটা এখানে কন্টেনার নেওয়া লাগবে। তো এখানে একটা, এখানে একটা। তো আমরা ফার্স্ট একটা মেইন কন্টেনার নিয়ে নেই, তারপরে এই মেইন কন্টেনারের ভিতরে আমরা কি করব, আরো দুইটা কন্টেনার একটা নিয়ে নিলাম, এটাকে ধরে আবার ডুপ্লিকেট করব। তো এটা উপর থেকে নিচে আসতেছে, আমরা এটাকে কি করব, এটা আমরা হরিজন্টাল করে দেব, ব্যাস। এরপর আমরা এখান থেকে উপরে আমাদের একটা স্পেস আছে, তো আমরা স্পেসটা দিয়ে নেই ফার্স্ট। তো অ্যাডভান্স থেকে আমরা কি করব, এখানে মার্জিনটা আনলিঙ্ক করব এবং টপ থেকে আমরা 50 করে দিই। 50টা একটু বেশি হয়ে যায়, আমরা 40 করে দিই। এরপর আমরা কি করব, অ্যাড এলিমেন্ট থেকে এখানে আমরা এটাতে স্লাইডার দিব। আমরা এখানে সার্চ করব স্লাইডার লিখে, তো স্লাইড আপনি এখানে পাবেন। তো স্লাইড আমরা দিয়ে দিলাম। এরপর পরেরটাতে আমরা শুধু ইমেজ দিয়ে দিব, কারণ এইখানে যে ইমেজটা আছে এটা কিন্তু স্লাইড হচ্ছে না। তো আপনি চাইলে দুই জায়গায় স্লাইড দিতে পারেন, দুই জায়গায় স্লাইড ইমেজ হবে, তো সেটাও করতে পারেন। যেহেতু আমরা এটাকে ক্লোন করতেছি বা এটার মতো করে তৈরি করতেছি, তো এখানে একটা ইমেজই থাকবে আর এখানে 3-4টা ইমেজ থাকবে। তো তার জন্য আমরা এখানে শুধু একটা ইমেজ দিই। এরপর আমরা যেটা করব, এখানে স্লাইডারটাকে ধরে আমরা এখানে টোটাল 3টা ইমেজের অপশন আছে, তো এগুলো আপনার নাও থাকতে পারে। তো এখানে জাস্ট কপি করলে 3টা অপশন চলে আসে। তো আসার পর আমরা কি করব, এগুলাকে ওপেন করব, ওপেন করে ইমেজগুলো আপলোড করে দেবো। এখানে যে 3টা আমরা ইমেজ ডাউনলোড করলাম, সেইগুলা যদি আমরা এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু ইমেজগুলো চলে আসবে। এখানে বাকি ইমেজগুলো আসে না কেন। তো আমরা আবার ওই সিএসএস পেপারে ক্লিক করে অ্যাসেটে যাব। অ্যাসেট থেকে আমাদের নিচের দিকে এই ইমেজটা ডাউনলোড হয় নাই, এটাও ডাউনলোড হয় নাই। তো আশা করি এবার ডাউনলোড হয়েছে, এবার আসছে। তো আমরা এই 3টা ইমেজ এখানে দিব আর এটাকে আলাদা এক জায়গায় দিয়ে দিব। তো সিলেক্টে ক্লিক করলাম। তো সিলেক্টে ক্লিক করার পর সেম ভাবে আমরা দ্বিতীয়টা ওপেন করব, এটাতেও ইমেজ আপলোড করে দিব। তো এটাতে এটা দিয়ে দিব। তারপরে আরো একটা আছে, এটাতে আমরা কি করব, এই ইমেজটা। আর এরপর যে দ্বিতীয় যে কন্টেনার আছে, এখানে শুধু একটা ইমেজ। তো এই ইমেজটা আমরা কোনটা, এই ইমেজটা হচ্ছে এই ইমেজটা, এটা আমরা আপলোড। এখন হচ্ছে আমাদের সেটিং ডিজাইন করার পালা। তো এখান থেকে দেখেন এখানে টেক্সট গুলো আছে, আর এখানে কিন্তু কোনো টেক্সট নাই। তো আমরা টেক্সট গুলাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা কি করব, আম, তার আগে আমরা কভার থেকে এটাকে কন্টেন্ট করে দিব, প্রত্যেকটা ইমেজ কন্টেন্ট করে দিব, মানে কন্টেন্ট যতটুকু ততটুকুতে ফিল আপ হবে। এরপর কন্টেন্টে যাব, এই কন্টেন্টে যাওয়ার পর টাইটেলটাকে হাইড করে দিব, ডেসক্রিপশন হাইড করে দিব, এরপর বাটন টেক্সট হাইড করে দিব, বাস। তো সেম ভাবে আমরা দ্বিতীয়টাতেও যাব, এরপর কভার থেকে এটা কন্টেন্ট করে দিব, এরপর কন্টেন্টে যাব, এরপর এটাকে হাইড করে দিব, টেক্সটগুলোকে সরাই দিব, এরপর বাটন যে টেক্সট আছে সেটাকেও সরাই দেব। এরপর 3 নাম্বারতে যাব, 3 নাম্বার যাওয়ার পর এইখান থেকে কভার থেকে কন্টেন্ট, এরপর কন্টেন্ট থেকে টাইটেল রিমুভ, ডেসক্রিপশন রিমুভ এবং বাটন টেক্সট রিমুভ, বাস। আমাদের কিন্তু কাজ কম। আপনি চাইলে ব্যানারগুলোতে লিঙ্ক আপও করতে পারেন, এখানে লিঙ্ক দিয়ে দিলে ব্যানারগুলোতে ক্লিক করলে ওই টার্গেট ইউআরএল এ নিয়ে যাও। তো আমাদের এখানে জাস্ট আমরা ইউরো বাটনটা রাখলাম, যেটা দিয়ে ইমেজগুলো স্লাইড করতে পারবেন। তো এরপরে আমরা যেটা করব, এই ইমেজ আমরা এর আগে দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দেই। এটা কিন্তু ছোট একটা কন্টেনারের ভিতরে, আর এটা অনেক বড় কন্টেনার। তো আমরা এর জন্য যেটা করব, আমরা
এই কন্টেনারটাকে রাখার লেআউটে যাওয়ার পর এটা দেখবো আমাদের বক্সের এই কন্টেনার উইডথটা আমরা একটু বেশি দিয়ে দিব। এটা আমরা কি করব, এটা আমরা 60 দিয়ে দেই। আর এই কন্টেনারটাকে আমরা 60 দিয়ে দিলে বাকি থাকে 40, তো আমরা এটাতে 40 দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা অনেকটা ছোট হয়ে আসছে। তো আমরা চাইলে এটাকে 35 দিয়ে দিতে পারি, আর একটু ছোট করে দিতে পারি 35। আর এটাকে যদি 35 দিই তাহলে এটা আরো 5 বেশি পাবে, তাহলে এখান থেকে 65 হবে। এটা তো 65 দিয়ে দিই। এরপর যদি আমরা ইমেজগুলোকে একটু ফিক্স করার ট্রাই করি, তো আমরা মেইন কন্টেনার থেকে আমরা মিনিমাম উইডথটা দেখি একটু বাড়ানোর, সরি মিনিমাম উইডথটা না, এটা আমরা 0 রাখি। এইখান থেকে আমরা এটা অটো প্লে আপাতত অফ করি, না হলে আমরা কাজ করে আসলে পাবো না। স্লাইডার অপশন থেকে অটো প্লে অফ করে দেই, তাহলে এটা অটো প্লে হবে না, ক্লিক করলে তারপরেই প্লে হবে। তো এইখানে থাকা অবস্থায় আমরা এখান থেকে ক্লিক করে আমরা স্লাইডার থেকে আমরা এখানে যে হাইটটা আছে, হাইটটা আমরা একটু মেনটেন করা ট্রাই করবো, তাহলে আমাদের ইমেজটা ফিক্স ভাবে কাজ করবে। তো এখান থেকে আমরা হাইটটা যদি 50 করে দেয় বা 52, 53, 55 করি, তাহলে একদম ফিক্স। প্রত্যেকটা ইমেজ যদি আমরা এখন স্লাইড করে দেখি, এটা এখানে ফিক্স হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করবো, আরো এটার জন্য একটু কমাই দিব। তো এভাবে সময় নিয়ে কিন্তু আপনাকে একটু ফিক্স করতে হবে। তো এটা 405 বা 404 কিন্তু ফিক্স হচ্ছে, দেন এটা আবার কিন্তু ফিক্স হচ্ছে না। ইমেজ সাইজগুলো আসলে ঠিক নাই, যার কারণে এমন হচ্ছে। তো অবশ্যই একই সাইজে রাখার ট্রাই করবেন। তো দেখেন আমরা যদি ওই ইমেজের জন্য ফিক্স করতেছি, তাহলে এই ইমেজ ফিক্স হচ্ছে না। তো এটা হচ্ছে প্রবলেম। দেখি আমাদের মাঝখানে একটা কন্টেন্ট দেওয়া ছিল কি, হ্যাঁ কন্টেন্ট সেম ভাবে সবগুলো রাখা ছিল, বাট তারপরে প্রবলেম হচ্ছে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা সবগুলাকে কভার করে দিতে পারি। তো এরপরটা ধরে পরে কন্টেন্ট থেকে আমরা কভার করে দিই। আমার মনে হয় এটাই সবচাইতে বেটার হবে। কন্টেন্ট দিয়ে দিলে ইমেজ সাইজগুলো ঠিক নাই, যার কারণে আসলে পারফেক্ট হচ্ছে না। তো সাইজগুলো কভার করে দিবেন, তাহলে আশা করা যায় সবগুলো ফিক্স থাকবে। তো এখন আশা করি ফিক্স আছে। তো আমরা এখান থেকে স্লাইড থেকে আমরা কি করব, হাইটটাকে আমরা একটু কমাই দিব, না হলে আবার লেখাগুলো বাইরে চলে যাবে। তো আমরা 400 করে রাখবো। তো এরপরে যেটা করব, আমরা এখন অটো প্লে দিয়ে রাখতে পারি। তো আমরা স্লাইডারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্লাইডার অপশন থেকে অটো প্লে দিয়ে দিলাম। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি আমরা এই ইমেজটাকে এখন যদি ছোট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেখাগুলো আমরা চাইলে ছোট করতে পারবো, এই কন্টেনারে ইয়াতে নিয়ে আসতে পারবো, সাইজে নিয়ে আসতে পারবো, বাট লেখাগুলো তখন ভাঁজ হয়ে যাবে। তো এর জন্য আমাদের মনে হয় বেটার এটাকেই আমাদের একটু বড় করলে ভালো হয়। তো এটাকে আমরা এরকম দিয়ে দেই, দেখি এখন প্রত্যেকটা ইমেজ এখন ঠিকভাবে শো করতেছে কিনা। তো এখন ঠিক আছে, পারফেক্ট আছে, অসুবিধা নেই। তো এখন যদি আমরা এটাকে একটু ইরো বাটনে ক্লিক করে আমরা যদি দেখি, দেখেন একদম পারফেক্ট আছে। তো আমরা যদি এখন এর ডিজাইনের সাথে একটু কম্পেয়ার করি, তো একদম পারফেক্ট। তো এই দুইটার মাঝখানে একটু জাস্ট গ্যাপ দেওয়া আছে, তো এটা আমরা যদি প্যাডিং দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এটা আহামরি আসলে কিছু না, কঠিন কিছু না, এটা দিয়ে দিতে পারবেন। তো এরপরে আমরা যদি যাই, আমরা বিশেষ মূল্য ছাড়ে যাই। তো তার আগে আমরা এটা নিচেও প্যাডিং দিয়ে নেই, প্যাডিং অথবা মার্জিন দিয়ে নেই। তো বটমে আমরা 40 পিক্সেল একটা দিয়ে দিলাম মার্জিন। তো এরপর আমরা আবার প্লাসে ক্লিক করব, এরপর ফ্লেক্স বক্সে ক্লিক করব, এরপর কন্টেনার। এই কন্টেনারের ভিতরে আমরা দুইটা কন্টেনার, আমরা একটা কন্টেনার নিলাম, এটাকে ডুপ্লিকেট করব। তো উপরেরটাতে আমরা টাইটেল রাখবো, এটা কপি করলাম। কপি করার পর আমরা অ্যাড এলিমেন্টে যাব, এখান থেকে টাইটেলটা দিয়ে দেন এখান থেকে টেক্সটটাকে কপি পেস্ট করে দিই। কপি পেস্ট করার পর এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এটা এখন এখানে আপনি যদি যান অ্যাড এলিমেন্টে, এখানে প্রোডাক্ট আর্কাইভ যদি লিখে সার্চ করেন, সরি প্রোডাক্ট লিখে সার্চ করলেই পাবেন। প্রোডাক্ট আসতেছে না কেন, প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট অপশন আছে, তো এই প্রোডাক্টটা এনে ছেড়ে দিয়ে দিবেন। তো প্রোডাক্ট আনার পর যখন ছেড়ে দিবেন তখন এখানে আসবে, ও সরি আমাদের তো প্রোডাক্ট আপলোড করা নেই। তো দেখেন এখানে প্রোডাক্ট আনতেছে, কোনো প্রোডাক্ট শো করতেছে না, কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট নাই। তো এর জন্য আমাদের প্রোডাক্ট আপলোড করা লাগবে। তো এর জন্য আমাদের ব্যাক এন্ডে যাওয়া লাগবে। তো আমরা আপাতত এটা পাবলিশে ক্লিক করি, অথবা এটাকে ডিলিট করে রাখি, যাতে করে নতুন করে আবার দেখাইতে পারি। পাবলিশে ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ব্যাক এন্ডে চলে যাবো। ব্যাক এন্ড থেকে আমরা কি করব, এখানে প্রোডাক্ট অপশন আছে। তো আমরা এখানে প্রবলেম ফেস করতেছি যে আমাদের সেটআপ উইজার্ডে আসার পর এটা কাজ করতেছে না। এখন প্রোডাক্টে ক্লিক করলেও এটা আসতেছে না। তো অসুবিধা নাই, যদি না আসে আমি ভিডিওটা এখন যেটা করব, ভিডিওটা পজ করিয়া আমি আরেকটা ডোমেনে ট্রাই করব। তো সেখানে সবকিছু ঠিকঠাক করে এইখান থেকে আবার ভিডিও শুরু করব, যাতে করে আপনাদের বোরিং না লাগে। এইখান থেকে আবার ভিডিও শুরু হবে, জাস্ট এখন আমরা অন্য একটা ডোমেন বা অন্য একটা জায়গা থেকে ট্রাই। তো আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা এখন কি করব, প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট আপলোড করার জন্য ব্যাক এন্ডে যাবো, ব্যাক এন্ড থেকে প্রোডাক্ট, এরপর অল প্রোডাক্ট অথবা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক। তো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমার অলরেডি আগে থেকে কিছু প্রোডাক্ট আপলোড করা আছে। তো এইখানে কি করবেন, এখানে টাইটেল দিয়ে দেবেন, যেমন এখানে আছে উজমা হেয়ার অয়েল অর্গানিক হেয়ার। তো এখান থেকে আপনি সেই টাইটেল দিয়ে দিলেন, উজমা হেয়ার অয়েল দিয়ে দিলাম। এরপর এখানে একটা ডেসক্রিপশন লিখবেন সেই প্রোডাক্ট রিলেটেড। এরপর এখানে প্রাইস দিয়ে দিবেন, 520 টাকা প্রাইস দিয়ে দিলাম। এরপর এটা শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এই শর্ট ডেসক্রিপশনটা প্রোডাক্টের টাইটেলের নিচেই থাকে।
এরপর হচ্ছে এখানে ইমেজ দেওয়ার অপশন, এখানে ইমেজ দিয়ে দিই। তো এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিই। তো এখানে ইমেজ দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম আপাতত, দেন সেট প্রোডাক্ট, এরপর পাবলিক। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করবেন। তো আপনারা চাইলে আপনারা খাঁটি ভাই এখান থেকে কপি করতে পারেন, আমার এই ওয়েবসাইট থেকে কপি করতে পারেন, বা খাঁটি ভাই মেইন ওয়েবসাইট থেকে কপি করতে পারেন, জাস্ট ডেমো পারপাসে, নট আপনার বিজনেস পারপাস, জাস্ট ডেমো পারপাস বা প্র্যাকটিস পারপাস এটা করবেন, যে আপনি আসলে সাইট বানাইতে পারতেছেন। তো এখন আমরা যেটা করব, এখন আমাদের প্রোডাক্টগুলো আপলোড কমপ্লিট। তো প্রোডাক্ট যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি কি করবেন, এইখানে আসার পর এইখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে প্রোডাক্ট আর্কাইভ লিখে সার্চ। তো এর আগে অবশ্যই প্রোডাক্টগুলো আপলোড করে নেবেন। এখানে টোটাল আমাদের কয়টা প্রোডাক্ট আপলোড, 21টা প্রোডাক্ট আমরা আপলোড করে নিই। তো 21টা প্রোডাক্ট আপলোড করার পর আমরা কি করব, প্রোডাক্টটা এনে, মানে প্রোডাক্ট যে উইজারটা আছে এনে জাস্ট ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আপনার উইজার ডিজাইনটা এরকম আসবে। এইখান থেকে আমরা কি করব, এইখানে দেখেন আমাদের যে ডেমো, এখানে একটা লাইনের আছে বিশেষ মূল্য ছাড়ের পরে এখানে একটা লাইন। তো একটা লাইনে কয়টা প্রোডাক্ট আছে, 5টা, টোটাল 5টা প্রোডাক্ট আছে, 1 2 3 4 5টা। তো আমরা এখন যেটা করব, আমরা এটাকে এখান থেকে এখানে নেই, আমরা যেহেতু এটা থেকে কপি করব, তো আমরা এইখানে ক্লিক করার পর এখানে কলামে আমরা কয়টা দিব, আমরা 5টা দিব, কারণ কয়টা প্রোডাক্ট থাকবে, 5টা প্রোডাক্ট থাকবে। এরপর রো হবে কয়টা, একটা রো হবে, তো একটা রোতে আমাদের 5টা প্রোডাক্ট শো। এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটু অন্য কালারে আছে। তো এখান থেকে ধরে আমরা কি করব, এইখানে কালারের ডিফল্টে ক্লিক করব, এরপর টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা দিয়ে দেন এখন আমরা যেটা করব, পেন্সিল বাটনে ক্লিক থাকা অবস্থায় আমরা স্টাইলে যাব। তো এখান থেকে আমরা একটু দেখে নেব প্রত্যেকটা অপশনে কি কি আছে। তো এখানে চাইলে আপনার যে প্রোডাক্টগুলো সেল হয় বেশি, যেহেতু বিশেষ মূল্য ছাড়, তো এখান থেকে যেগুলো মূল্য ছাড় দেন এখান থেকে ম্যানুয়াল সিলেকশন করতে পারেন। লেটেস্ট যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো এখানে শো করাইতে চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি এখান থেকে একটু দেখে নিলেই বুঝতে পারবেন। এরপর স্টাইলে যাবো আমরা। স্টাইলে যাওয়ার পর এখানে কলাম গ্যাপের অপশন আছে, এখানে বীজ দেওয়া আছে, তো আপনি এখানে কলাম গ্যাপ এভাবে কমা বাড়া করতে পারেন। তো এখানে বীজ যেটা ডিফল্ট আছে সেটাই আমি দিয়ে রাখবো। এরপর রো গ্যাপ আছে, যেহেতু আমাদের এখানে আর কোনো রো নাই, তো এটা আমাদের দেওয়ারও প্রয়োজন হবে না। এরপর বর্ডার টাইপ, তো বর্ডার টাইপ আমরা অবশ্যই দিব, এখান থেকে সলিডে ক্লিক করব। তো তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে প্রোডাক্টটা ওপেন করে রাখছি, এখানে যদি আমরা বর্ডার টাইপ দিই শুধু আমাদের প্রোডাক্টে পাবে। তো আমরা এখানে দেখেন বর্ডার টাইপটা পুরো ইয়াতেই আছে, পুরো বক্সে আছে। তো আমরা এই জন্য এখানে প্রোডাক্ট টাইপটা দিব না, এটা আমরা নান করে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা একদম নিচে আসব, নিচে আসার পর বক্স নামে একটা অপশন আছে, বক্সে ক্লিক করার পর এইখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে বর্ডার কালার নামে একটা অপশন, এইখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করে আমরা এটা প্রাইমারি কালারটা দিয়ে দিই। এরপর কি করতে হবে, এখানে আমাদের বর্ডার উইথটা দিয়ে দিতে হবে। তো যেহেতু বর্ডার উইথ দেওয়া নাই, যার কারণে কোনো বর্ডার কালার দেখাচ্ছে না, তো বর্ডার উইথ আমরা 2 দিয়ে দিব অথবা 1 দিয়ে দিব। আমাদের মনে হচ্ছে 1ই বেস্ট, 1 বা 2 আমরা যদি দিতে পারি, বা 1.5 দেখি, 1.5, সরি এটা এখানে 1.5 দেওয়ার কোনো অপশন নাই, তো আমরা 2 দিয়ে দিই। আমার মনে হচ্ছে এটা বেটার হয়, এটা সরি আমরা 1ই দিয়ে দিই, যেহেতু আমাদের যেটা আমরা কপি করতেছি সেখানে 1 দেওয়া আছে, তো 1ই পারফেক্ট। তো এরপর আমাদের একটা প্যাডিং দিয়ে দিতে হবে, যেহেতু এখানে দেখেন বর্ডারের সাথে লেখাগুলো লেগে যাচ্ছে, তো প্যাডিং আমরা 10 পিক্সেল দিয়ে দিব। তো 10 পিক্সেল দেওয়ার পর এরপরে আমরা যেটা করতে পারি, আমরা যদি এই সাইডে একটু দেখি, এরপর দেখেন বাটনটা অনেকটা সিমিলার চলে আসছে, যার বাটনটা আমাদের এখন ফিক্স করতে হবে। তো বাটনে আমরা যেটা করতে পারি, প্রোডাক্টের ভিতরেই দেখবেন বাটন অপশন আছে, তো এখান থেকে আমরা খুঁজবো বাটন। তো এই হচ্ছে বাটন। তো বাটনের টেক্সট কালার হবে হোয়াইট এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। এরপর বর্ডার কালার থাকবে না। এরপর আমরা কি করব, বর্ডার রেডিয়াস চাইলে আমরা দিয়ে দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি, এখানে যেহেতু বর্ডার রেডিয়াস তেমন নাই, ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই। তো এরপরে আমরা এইখানে কি করব, টেক্সট প্যাডিংটা আমরা দিয়ে দিই। তো টেক্সট প্যাডিং আমরা এখান থেকে এটা আনলিঙ্ক করব, করার পর টপে দিয়ে দিব 10 একটু বেশি মনে হচ্ছে, 8 দিয়ে দেই। এরপর বটমে দিয়ে দিব 8। এরপর আমরা রাইটে দিয়ে দিব 100, সরি 100 দেওয়া যাবে না, এখানে আমরা 70 বা 70 দিয়ে দেই। এরপর লেফটে আমরা দিয়ে দেবো 70, এটাও বেশি হচ্ছে, তো আমরা এখান থেকে 60, এরপর 60 না আমরা 50 করে দিই। এরপরে আমরা লেফটেও দেবো 50, তো এটা আবার কম হয়ে যাচ্ছে, তো আমরা চাচ্ছি পুরো ঘরে থাকবে। তার আগে আমরা এটাকে মিডলে নিয়ে রাখবো। তো এর জন্য আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস, সরি প্রত্যেকটা না, আমাদের জাস্ট বাটনটা আমরা মিডলে নিব। তো মিডলে নেওয়ার জন্য আমরা এখানে, তো এখানে অ্যালাইন কোনো সিস্টেম নাই, তো আমাদের এখানে প্যাডিং মার্জিন দিয়ে, সরি প্যাডিং দিয়ে আমাদের মিডলে নিতে হবে। তো আমরা এখান থেকে 5, সরি এখানে আমরা 55 দিয়ে দেই। এরপর লেফটেও আমরা 55 দিয়ে দিই। তো অনেকটা কাছাকাছি, আরেকটু বাড়াই দিলে মনে হয় হয়ে যাবে, 58 দেই। এরপর এইখানেও আমরা
58 দিই, তো অনেকটা সিমিলার। এরপর আমরা 59 দিয়ে দেই, 60 মনে হয় পারফেক্ট হবে। তো 60, তো আশা করি 60 পারফেক্ট হচ্ছে। এখন দেখেন আমাদের অ্যালাইনটা কিন্তু ঠিক, তো এটা এই বাটনটা একটু নিচে চলে আসছে, এই বাটনটা একটু উপরে আছে, তো একটু উপর নিচে এগুলাকে অ্যালাইন ঠিক করার জন্য এখানে অটোমেটিক্যালি যে অ্যালাইন বাটন আছে এখানে অন করে দিলে এটা একদম বাটনটা অ্যালাইনে থাকবে। আপনার টেক্সট যতই বেশি থাকুক না কেন আপনার অ্যালাইনে থাকবে। তো আমাদের দেখেন ডিজাইনটা কিন্তু কমপ্লিট, আশা করি বুঝতে পারছেন সবকিছু এভরিথিং। এছাড়া যদি টেক্সট কালার আপনার অন্য কোনো থাকে বা এগুলো সবকিছু কিন্তু এখান থেকে দেখেন চেঞ্জ করতে পারবেন। বাটন কালার, হোভার কালার, এবার প্রাইসিং, আপনি চাইলে যদি মনে করেন যে প্রাইসিং কালারটা আপনি রেড করে দিবেন, তো এখান থেকে দেখেন প্রাইসিং কালারটা রেড করে দিতে পারবেন। তো আপনি আপনার মতো করে কালার, এখানে যেহেতু আমরা থিম কালার গ্রিনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এই জন্য গ্রিন কালার রাখতেছি। তো রেগুলার প্রাইস এভরিথিং এখান থেকে, টাইটেল কালার আপনি যদি টাইটেল কালার হোয়াইট, সরি হোয়াইট দিলে তো দেখাই যাবে না, তো এইখান থেকে ইয়েলো কালার দিতে পারেন বা এই যে টাইটেল কালার আপনি রেড করে দিতে পারেন। তো এভরিথিং কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা প্রাইমারি করে রাখতেছি, তারপরে অ্যালাইন আমি মিডলে দিতে পারেন। তো মিডলে অ্যালাইন দিলে লেখাগুলো এবং প্রাইসগুলো সবগুলো মিডলে চলে আসে। তো চাইলে এরকম স্টাইলও করতে পারেন, তো মিডলে দিয়ে রাখি যেহেতু বাটনটাও মিডলে চলে আসে, এটাই মনে হয় বেশি ভালো লাগে। তো আমাদের বিশেষ মূল্য স্যার এই সেকশনটা কমপ্লিট। এরপর আসবো আমাদের প্রোডাক্ট। তো আমরা এটাকে কপি করি, কপি করার পর আমরা কি করব, এখানে আরো একটা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পর আমরা এইখানে প্লাসে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিই। তারপরে আমরা এটাকে ডুপ্লিকেট, তো ডুপ্লিকেট করার পর আমরা প্রথম কন্টেনারে আমরা টেক্সট দিয়ে দিব, দেন টেক্সট দিয়ে আমরা এখানে টেক্সটটাকে রিপ্লেস করে দেই আমাদের প্রোডাক্ট। এরপর নিচেরটাতে প্রোডাক্ট থাকবে। তো এখানে আমরা লিখে সার্চ করব প্রোডাক্ট, এরপর এটাই নেই এখানে ছেড়ে, তো ছেড়ে দেওয়ার পর এখানে আমরা মেইন কন্টেন্টটাকে ধরে আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে মার্জিন দিয়ে দিব। আমরা টপে মার্জিন দিয়ে দিই 100, তো 100 দিয়ে দিলাম। এরপর বটমে আমরা মার্জিন দিয়ে দিব 100। তো 100 দেওয়ার পর আমরা পাবলিশ লিখলে অবশ্যই একটু কাজ করার পর আপনার পাবলিশ করবেন, কারণ যাদের আইপিএস নাই কারণ চলে গেলে কিন্তু দেখা যায় পুরো ডিজাইন আপনার চলে যাবে, বা কোনো কারণে যদি পিসি অফ হয়ে যায় বা ক্লিক পড়ে তাহলে কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো আমার তো আইপিএস, আমার টেনশন নেই, আপনাদের সতর্কতার জন্য আপনাদের বারবার বলতে। এরপরে আমরা কি করব, এই টেক্সটের সাইজটাকে আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর এটার এইখানে রাইট বাটন রেখে আমরা পেস্ট স্টাইল দিয়ে দেবো। তাহলে কি হবে, এটার যে সাইজ, এটার যে কালার, এটার যে স্টাইল, সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি রাইট বাটনগুলো পেস্ট স্টাইল দিয়ে দিলাম, দেখেন হুবহু কিন্তু এটার স্টাইল চলে আসবে। এরপর আমরা যেটা কি করব, এটা থেকে আমরা এটার অ্যাডভান্সে গিয়ে আমরা এটার প্যাডিংটা দিয়ে দিব। তো এখানে বটমে প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল, 20 পিক্সেল একটু কম হয়ে যায়, একটু 30 দিয়ে দেই, তাহলে প্রোডাক্টের নিচে। এখন আমরা কি এই প্রোডাক্টগুলো এখন বারবার আবার ডিজাইন করবো সেম ভাবে? না, আমরা যেহেতু অলরেডি একবার ডিজাইন করে ফেলছি, বারবার ডিজাইন করার কোনো প্রয়োজনই নাই। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এই পেন্সিল বাটনের রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, পেস্ট স্টাইল দিব। আমরা ডিরেক্টলি পেস্ট করব না, পেস্ট স্টাইলে ক্লিক করব, তাহলে ওর ডিজাইনটা এখানে চলে আসবে। কত সহজে কিন্তু আমরা পুরো আর্কাইভ পেজটাকে ডিজাইন করে ফেললাম। দেখেন দেখেন পুরো ডিজাইন কিন্তু কম। তো আশা করি বুঝতে পারছেন, জাস্ট আপনি একটা ডিজাইন করবেন, একটা ডিজাইন করার পর আপনি সেটাকে কপি পেস্ট করে দিলে চলে আসবে। তো এখন আমাদের কাজ কি, ফুটার তৈরি করতে হবে। আমাদের এখানে ফুটার নাই, আমাদের এখন ফুটার ডিজাইন। তো ফুটার আমরা ডিজাইন করবো সেম ভাবে হেডারের মতো। তার আগে আমরা যদি এতটুকু আমরা যদি একটু প্রিভিউ করি, দেখেন আমাদের এই যে হেডার, এরপর আছে হিরো সেকশন, প্রোডাক্ট, বিশেষ মূল্য স্যার, আমাদের প্রোডাক্ট, বাস। এখন আমরা ফুটার কিভাবে তৈরি করব, আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি। কারণ আমরা এখনো আমরা মনে করেন যে প্রোডাক্ট পেজ যখন ওপেন করব, এইখানে দেখেন ডিজাইনটা কেমন, এটাকে আমরা কাস্টম ডিজাইন, একদম প্রিমিয়াম লুকের ডিজাইন করব। কাস্টম কিভাবে সিঙ্গেল পেজ তৈরি করবেন, এখানে আমাদের মতো করে আমরা ডিজাইন করব। তো চেক আউট পেজ কিভাবে কাস্টমাইজ করবেন, এগুলা কিভাবে ডিজাইন করবেন, এরপর অ্যাড টু কার্ডে ক্লিক করার পর কার্ড পেজ আসবে, এরপর ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাবে, চেক আউট পেজের ডিজাইন, তারপর থ্যাংক ইউ পেজ ডিজাইন, এরপর পেমেন্ট গেটওয়ে কিভাবে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করবেন, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করি, এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে দেখ। এরপর এখনো কিন্তু আমাদের মোবাইল রেসপন্সিভের কাজ কমপ্লিট করা হয়নি, মোবাইল রেসপন্সিভের কাজ কমপ্লিট করব। তো চলুন এখন দেখা যাক আমরা কিভাবে ফুটারটা ডিজাইন করি। এর জন্য আমরা কি করব, আমরা ব্যাক এন্ডে আসবো। ব্যাক এন্ডে আসার পর এইখান থেকে হেডার ফুটারে ক্লিক করব, এলিমেন্টস থেকে হেডার ফুটার, এরপর অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। এবার আমরা আর হেডার টাইপটা সিলেক্ট করব না, এবার আমরা ফুটার টাইপ সিলেক্ট করব। এরপর এখানে আমরা আমাদের মতো করে নাম দিয়ে দিতে পারবো ফুটার, তারপরে এটা ফুল সাইডে থাকবে, এরপরে অ্যাক্টিভ, এরপর এডিট কর। তো আমরা এখানে আসার পর আমরা যদি একটু ফুটার সেকশনের ডিজাইনটা দেখি, এটা 3টা কন্টেনার নেওয়া লাগবে। তো এর জন্য আমরা কি করব, এখন এইখানে আসবো, আসার পর মেইন কন্টেনার নিয়ে নিব, এরপর এর ভিতরে আমরা চাইল্ড কন্টেনার দিয়ে দিব। এটাকে আমরা ডুপ্লিকেট করব তিনটা ডুপ্লিকেট করার পর এখানে ধরবো, ধরার পর এটাকে হরিজন্টাল রো করব। দেন আমরা যেটা করব, প্লাস থেকে আমরা এখানে ফার্স্ট ইমেজ দিয়ে দিব, তারপরে এটাকে আমরা এখানে ক্লিক করে আমরা এগুলা কি করব, এটাকে আবার
ভার্টিক্যাল করে দিব, কারণ এটার ভিতরে যেগুলো রাখবো সেগুলো ভার্টিক্যাল মোডে যেন চলে আসে। তারপরে এখানে আমরা কি করব, টেক্সট এডিটর দিয়ে দিব। টেক্সট এডিটরের নিচে কি আছে, সোশ্যাল আইকন আছে, তো আমরা সোশ্যাল আইকন দিয়ে দিব, সোশ্যাল আইকন দিয়ে দিব। এরপর এইখানে আমরা টাইটেল দিব, এরপর আইকন লিস্ট দিব। তারপর সেম ভাবে আমরা কি করব, এইখানে টাইটেল দিব, এরপরে আমরা আইকন বক্স দিব, যেহেতু আইকন বক্সের ডিজাইনের মতোই আছে, তো আইকন বক্স দিয়ে দিলাম। এখন এইটাকে পারফেক্ট ডিজাইন আমরা কিভাবে করব, তো ফার্স্ট আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাডভান্স থেকে আনলিঙ্ক করে টপ থেকে আমরা এটাকে 20 পিক্সেল নিয়ে নিই মার্জিনটা। এরপরে ইমেজ থেকে আমরা লোগোটা আপলোড করে দিই, যদিও এখানে পারফেক্ট লোগো বসবে না, তো এইখান থেকে আমরা জাস্ট খালি যে আইকনটা দিয়ে দিই। তো আইকনটাকে আমরা কি করব, স্টাইল থেকে এখান থেকে উইথটা আমরা মেনটেন, তো এইখান থেকে আমরা কি করব, অ্যালাইনটা লেফটে দিয়ে দিব। এখন এই আইকনে ক্লিক করলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে খাঁটি ভাই যে আইকনটা লোগোটাতে ক্লিক করলে হোম পেজে যাতে নিয়ে আসে, এটা কিভাবে লিঙ্ক করব। তো এটা লিঙ্ক করার জন্য আপনারা কি করবেন, ইমেজের উপরে ক্লিক করবেন, এরপরে এটা ইমেজের উপরে ক্লিক করবেন, এরপর এইখান থেকে দেখেন এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে কাস্টম ইউআরএল দিবেন। এরপর ডাইনামিক ট্যাগে টেক করার পর সাইড ইউআরএলটা ধরাই, তাহলে কি হবে, আপনার মেইন ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে ক্লিক করলে মেইন ওয়েবসাইটে নিয়ে আসবে, আর কি একদম লোগোর মতো কাজ করবে। লোগোতে ক্লিক করলে যেভাবে যে লিঙ্কে নিয়ে যায় সেভাবে কাজ। তো আমরা পাবলিশে ক্লিক করলাম, এরপর টেক্সট গুলাকে রিপ্লেস করার জন্য আমরা এখান থেকে টেক্সট গুলাকে কপি করে নিব। এরপর এটা কালার আমরা চেঞ্জ করব, এখান থেকে হোয়াইট কালার আছে, তো এখান থেকে আমরা প্রাইমারি, এটা আমরা হোয়াইট কালার রাখি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। তো আমরা এখানে মেইন কালারটাকে, মেইন কন্টেনারটাকে ধরার পর স্টাইলে যাবো, তারপর ক্লাসিক থেকে ডিফল্ট থেকে প্রাইমারি কালার দেওয়ার পর এরপর আমাদের কাজ। এরপর আমরা এখান থেকে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে রাউন্ডেড থেকে আমরা একটা সার্কেল দিয়ে দিব। এরপর অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার সিলেক্ট করব। এরপর সাইজটাকে এখান থেকে মেনটেন করতে পারবেন, তো এখান থেকে সাইজটা আমি 20 করে দেই। তো 20 করার পর এখানে প্রাইমারি কালার হচ্ছে আমি এখানে হোয়াইট দিয়ে দিবেন এবং সেকেন্ডারি কালারটা গ্রিন করে দেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর অ্যালাইনটা আমরা কন্টেন্ট থেকে আমরা এখানে লেফটে দিয়ে দিব, ব্যাস এটা কিন্তু ক্লিয়ার। চাইলে এখানে আরো আইটেম অ্যাড করতে পারবেন, এখানে মাল্টিপল আরো সোশ্যাল আইকন অ্যাড করে দিতে পারবেন, এখানে যেমন প্রোডাক্ট আছে, তো বিভিন্ন আইকন এখানে এরপর হচ্ছে লিস্টের এইখানে আসার পর আমরা তার আগে একটা উপরে টাইটেল আছে, তো টাইটেলের জায়গায় আমরা এখানে লিখবো কুইক লিঙ্ক। তো কুইক লিঙ্ক লেখাটা শো করতেছে না, এখান থেকে কালার দিয়ে দিব আমরা হোয়াইট, তাহলে শো। এরপর এটাকে আমরা লেফটে দিয়ে রাখবো। এরপর এখান থেকে রুবিক আছে, তো এটার সাইজ আমরা 20 করে দিব। 20 করার পর আমরা এখান থেকে আইটেম গুলাকে কি করবো, এখান থেকে জাস্ট আইকন গুলা রিমুভ করে দেবেন এবং এখানে লিখে দেবেন, মনে করেন অ্যাবাউট লিখলাম, এরপরে এখানে লিঙ্ক দিয়ে দেবেন অ্যাবাউট পেজের আগে। তারপরে এখান থেকে এটার আইকন রিমুভ করে আমরা এখানে কন্টাক্ট দিয়ে দিই। তারপর এখান থেকে এটার আইকন রিমুভ করে এখান থেকে আমরা দিয়ে দিলাম প্রাইভেসি পলিসি। এরপর যে আইটেম গুলো হয় আর কি, তো এখানে লিখে দিলাম হোম, আইকন রিমুভ করে দিলাম, অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দেই শপ লেখা দেই, আইকনে ক্লিক, তো এখানে রিমুভ করে দিলাম। তো এটাকে এখন ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি, উপর থেকে আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি, তো এখানে টপ থেকে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। তারপর এই লেখার স্টাইলটাকে কপি করে এইখানে যেটা টাইটেল আছে এটা পেস্ট করে দিই, আর এই লেখাটাকে রিপ্লেস করে আমরা এখানে কি দিয়ে দিব, এখানে যেটা দেওয়া আছে সাপোর্ট, এখানে আমরা সাপোর্ট দিয়ে দিই। এরপরে এইখানে আইকন বক্সে ক্লিক করে এইখান থেকে আমরা এখানে লিখে দিব ফোন, আর এখানে দিয়ে দিব নাম্বার, তো নাম্বার দিয়ে দিলাম 013046014226। এরপরে আইকনটাকে আমরা এখানে ফোন আইকন দিয়ে দিব বা কল আইকন দিব, কল আইকন দিয়ে দিলাম। এরপর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আইকন কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট। এরপরে কন্টেন্ট কালার গুলো সবগুলো দিয়ে দেবো হয়। এরপর এটাকে উপর নিচ থেকে আসতেছে, এটাকে আমরা ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, বক্স থেকে এই যে এটা টপ থেকে আসছে, তো আমরা এটা লেফট থেকে দিয়ে দিলে এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। এরপর আইকন স্পেসিফ আমরা এভাবে আইকন স্পেসিংটা দিতে পারি, কন্টেন্ট স্পেসিংটা আপনারা এইভাবে দিতে পারেন, এটা আমি 0 করে দিই। এরপরে আমরা যেটা করতে পারি, আইকন থেকে আইকনের সাইজটা আমরা একটু কমাই দেবো, কারণ সাইজটা অনেক বড় দেখাচ্ছে, তো আইকন সাইজ 20 করে দিলাম। তো এখান থেকে রোটেট মেনটেন করতে পারবেন, তো এইখান থেকে আমরা প্যাডিং মার্জিনটা একটু 0 করে দেই। তো এরপর আমরা টপ থেকে আমরা এটার প্যাডিংটা উপর থেকে 10 পিক্সেল করে দিই। এরপর এটাকে জাস্ট আমরা কি করব, ডুপ্লিকেট করব, দেন আবার ওই ডুপ্লিকেট। এরপর আমাদের এইখানে দিয়ে দেবো এটাকে ইমেল আইকন দিয়ে দিলাম। এরপর এখানে টাইটেলে দিয়ে দিব ইমেল, এরপর এখানে ইমেল লিখে দিব, তো ইমেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফোন থেকে এটা আমরা দিয়ে দিব অ্যাড্রেস, ম্যাপ দিয়ে দেই। ম্যাপের পর এখানে এই আইকনটা সিলেক্ট করলাম, এরপর এখানে লিখবো আমরা ম্যাপ
অথবা অ্যাড্রেস সোনাহার দেবিগো। তো ম্যাপের জায়গায় আমরা অ্যাড্রেস এরপরে আমাদের হচ্ছে প্যাডিং মার্জিন দিয়ে দিলাম আমাদের কমপ্লিট। এরপর অ্যাডভান্সে মেইন কন্টেনারটাকে সিলেক্ট করলাম, এরপর প্যাডিং এ আসবো। প্যাডিং থেকে টপে আমরা দিয়ে দিব আমরা 30 পিক্সেল, এরপর আমরা বটমে দিয়ে দিব 30 পিক্সেল। এরপর আমরা লেখাটার এখান থেকে আমরা এটাকে মাঝখানে দিয়ে দিব। তো এর জন্য সেন্টার করব, এরপর আবার ওই সেন্টার দিয়ে দিব। সেম ভাবে এটাকেও আমরা সেন্টার এন্ড সেন্টার, তাহলে কিন্তু সরি এটার অ্যালাইনটা এভাবে দিয়ে দিব। তো এটার আমরা সেন্টার দিয়ে দিলে এটা লাইন হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে স্টার্টে দিয়ে রাখি, এরপরে পাবলিশে ক্লিক। তো এখানে আরো একটা আছে, এখানে কপিরাইটের একটা আছে। তো আমরা এটাকে জাস্ট খুব সিম্পলি ভাবে করে ফেলতে পারি। ফ্লেক্স বক্স দিয়ে একটা কন্টেনার নিয়ে নিব। কন্টেনার নেওয়ার পর কন্টেনারটাকে একটা কালার দিয়ে দিব। তো এখান থেকে গ্রিন দিয়ে দিলাম। তারপর এটাকে হালকা একটু ডিফারেন্ট কালার দেওয়া ট্রাই করব। এরপর এর উপরে আমরা কি করব, টেক্সট দিয়ে দিব। টেক্সট আমরা লিখে দেবো, টেক্সটটাকে কপি করে আনি। তো এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিয়ে দিবেন, যেহেতু আপনি এই তৈরি করবেন। তারপর এটাকে আমরা কি করব, মিডলে দিয়ে দিব, কালার দিয়ে দিব আমরা কি করব হোয়াইট। এরপর আমরা কি করব, আমরা এই যে কন্টেনার যেটা আছে বা এটারই আমরা যদি প্যাডিং দিয়ে দিই তাহলেই হবে, টেক্সটের প্যাডিং দিয়ে দিলেই হবে। আর একটু আমরা যদি কন্টেনারটাকে ধরে প্যাডিং দিই তাহলে আরো ভালো হয়। লেআউট থেকে আমরা এটাকে যদি হালকা একটু বাড়াই দিই, এখান থেকে আমরা 20 করে দেবো, 40 করে দিলাম। 40 করলে পারফেক্ট লাগতেছে। এখন যদি আমরা আমাদের পুরো সাইটটাকে দেখি, এইখানে আসার পর যদি রিফ্রেশ দেই, এই হচ্ছে আমাদের হেডার, এরপর হিরো সেকশন, বিশেষ মূল্য স্যার, আমাদের প্রোডাক্ট, এরপর হচ্ছে আমাদের ফুটার। একদম পারফেক্ট কিন্তু হয়ে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এরকম একটা ওয়েবসাইট বানাবেন। তো আজকের ভিডিওটা অলরেডি প্রায় 1.5 ঘন্টা প্লাস, তো এই জন্য আর লং করব না। তো আমরা নেক্সট ভিডিওতে প্রোডাক্ট সিঙ্গেল পেজ কিভাবে ডিজাইন করবেন, এই সিঙ্গেল পেজটাকে ডিজাইন করবেন। প্রোডাক্ট ওপেন করলে এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে পারবেন, আপনি আপনার মতো করে মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, এখানে ইচ্ছে মতো আপনি বাটন অ্যাড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। সেটা কিভাবে করবেন, চেকআউট পেজ কিভাবে ডিজাইন করবেন। এরপর আমাদের সাইটটা আমরা ডিজাইন করলাম, জাস্ট ডেস্কটপ ভার্সনে আমাদের পারফেক্ট ডিজাইন হয়েছে, কিন্তু মোবাইল ভার্সনের জন্য এটা কিন্তু পারফেক্ট না। আমরা যদি ইন্সপেক্টে ক্লিক করি তাহলে দেখেন মোবাইলের জন্য সাইটটা কিন্তু ভেঙে যাচ্ছে, পুরোপুরি পারফেক্ট ভাবে কিন্তু শো করতেছে না। তো মোবাইল রেসপন্সিভ আমরা কিভাবে করব, এটা আমরা কিন্তু পরের ভিডিওতে এই বিষয়গুলো আমরা দেখবো, সবকিছু আমরা দেখবো পরের ভিডিও। তো আশা করি এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।